মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথ। যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনের মিনার তল নিরবধি, কাবার গিলাপ শুয়ে দিতাম যদি। মনের মিনার তল নিরবধি, কাবার গিলাপ শুয়ে দিতাম যদি। রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। কার বিরহে দু চোখ ভাসে জলে নিরন্তর, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর। লিল্লাহে তাকবীর। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু তুমি আল্লাহ। লা ইলাহা পড়েন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ৭৪তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2026-এর আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল হাসান শহীদুল্লাহ, সুপার নতুন বন্দর বালিকা দাখিল মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভাপতি সাহেবকে কোরআনে কারিমের জন্য, দ্বীনের জন্য কবুল করে নিক, বলি আল্লাহুম্মা আমিন। আতাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকল বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, BA অনার্স, MA LLB, জজ কোর্ট গাইবান্ধা। প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজু, সিনিয়র অফিসার, ইসলামী ব্যাংক PLC গোবিন্দগঞ্জ শাখা গাইবান্ধা। অত্র এই মাহফিলে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক আমার শ্রদ্ধেয় চাচা আলহাজ মাওলানা নুরুল আলম আজাদি, মোদাররেস সিসা
শুভজান আলিম মাদ্রাসা সুন্দরগঞ্জ এতক্ষণ আলোচনা করে ধন্য করেছেন বিভিন্ন ওলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মঞ্চে বসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার সামনে বসা কোরআনে কারিমের প্রেমিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাছাইকৃত সৈনিকেরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ এবং ভ্রাতৃমণ্ডলী এবং শ্রোতামণ্ডলী, অমুসলিম ভাইদেরকেও আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যদি কোরআনে কারিমের এই মাহফিলে তারা এসে থাকেন, বাইরে দাঁড়িয়ে কোরআনে কারিমের এই আলোচনা শুনে থাকেন, আমি মুসলিম ভ্রাতৃ এবং শ্রোতৃমণ্ডলী ভাই বোনদেরকে সকলকে আমার প্রাণ ঢালা আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা, আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এই মাহফিলে আপনারা কি সওগাত নিতে এসেছেন নাকি খিচুড়ি নিতে এসেছেন? এই মাহফিলের যতক্ষণ কোরআনে কারিমের আলোচনা করা হবে, নবীজি বললেন নাজালাত আলাইহিমুস সাকিনা, এই মানুষগুলোর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি নাজিল হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি, নাকি কালকে গিয়ে বলেন সুবহানাল্লাহ? একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের কিতাব কোরআনে কারিমের এই মাহফিলে বসার তৌফিক ইনায়েত করেছেন, সেই মনিবের দরবারে কালিমাত শুকর আদা করব। সকলেই বলবো আলহামদুলিল্লাহ। আমরা শুকর গুজার হলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে রহমত না করলে, যিনি আমাদেরকে কবুল না করলে, যিনি আমাদেরকে ইচ্ছা না করলে আমাদেরকে এখানে আসা সম্ভব হতো? এই ওয়ার্ডে হাজারো মানুষ রয়েছে, কিন্তু কোরআনে কারিমের এই মাহফিলে সকলে আসতে পারে নাই। আসতে পেরেছে কি? এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজালিসুল ইলম, সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেখানে কোরআনে কারিমের আলোচনা করা হয়, দ্বীন চর্চা করা হয়, ইলম চর্চা করা হয়, সেটা হচ্ছে বেহেশতের একটি বাগান। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, এজন্য এই বাগানে আসার সুযোগ সবার ভাগ্যে হয় না। আমার সোনামানিকেরা, দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার সর্বোত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আচ্ছা বলুন তো, আমি যদি বলি যে একটা পাত্রের মধ্যে মিষ্টি আছে, কি আছে বলেন তো? মিষ্টি একটা পাত্র, বোঝেন তো? গামলার মধ্যে মিষ্টি আছে। মিষ্টি কি দিয়ে তৈরি হয়? চিনি দিয়ে তৈরি হয়, দুধের ছানা দিয়ে তৈরি হয়, হয় কি না? এখন যদি আমরা সারাদিন রাত 9টা পর্যন্ত, 9টা থেকে শুরু করে ফজর পর্যন্ত শুধু মিষ্টি 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 এভাবে স্লোগান দেই আর জিকির করি, তাহলে কি মিষ্টি পেটে যাবে? অথবা যদি আমরা কাগজে লিখে মহিষিকারে মি মধ্যাহ্ন 6টা হিসিকারে টি মিষ্টি লিখে এই কাগজটা পানির মধ্যে ভিজায় ওই পানিটা খাই, তাহলে কি এই পানিটা মিষ্টি খাওয়া হবে? কেন হবে না? ও তো মিষ্টি তো লেখাই আছে ওর মধ্যে। মিষ্টি হবে এই জন্যই, মিষ্টির যে গুণাবলীগুলো আছে এই উপাদানগুলো দিয়ে মিশ্রণ করে সেখান থেকে মিষ্টি তৈরি করে যখন চামচ দিয়ে অথবা পরিষ্কার হাত দিয়ে যখন মুখে দেব, তখন এইটা মিষ্টি খাওয়ার স্বাদ আমরা পাবো কিনা বলেন? আমার সোনামানিকেরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু আমাদের কি নয়, এই সমস্ত মাখলুকগুলো সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর সব মাখলুকগুলোকে সৃষ্টি করে সব মাখলুকের জন্য চলার, বাসা বাঁধার, বংশ বিস্তারের এবং তাদের জীবন ধারণের সব জ্ঞান তাদেরকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। দিয়েছেন না ভাই? কি খারাপ লাগতেছে? আলোচনা শেষ করব। শুধুমাত্র প্রসাব পায়খানা ছাড়া আমি আজকে কণ্ঠ দিয়ে কথা বলতে পারবো না, কারণ যেহেতু আজকের মাইকের অবস্থা খুব ভালো না, অল্প সময় হলেই আমার কণ্ঠ শেষ হয়ে যাবে। এই জন্য আজকে কণ্ঠ দিয়ে ওয়াজ করার কোনো সুযোগ নেই। আপনাদের সাথে কিছু মত বিনিময় করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আরেকটি কথা বলে আপনাদের দিকে যাব। এই মাহফিলের আয়োজন করেছেন বর্তমানে সাইফুল ইসলাম ভাই, তাই না? এনার বাবা ছিলেন, তার নাম কি?
কফিল উদ্দিন হাফেজা রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিই, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে কফিল উদ্দিন সাহেবের পুত্র, সুযোগ্য পুত্র সাইফুল ইসলাম, কি নাম তার? সাইফুল ইসলাম আজকের এই আয়োজক। আবার আমাদের এলাকায় কি ডাক্তার আছে? ডাক্তার আছে? কেউ আছে না? আচ্ছা বলেন তো, এই ডাক্তার সাহেবের ছেলেকে কেউ কি ডাক্তার বলতে পারবো? পারবো কি? কেন পারবো না? ডাক্তার হয় নাই আমার ভাইরা। তাহলে বলুন তো, আমার বাবা ছিল আকন্দ বংশ, ভাইও আকন্দ বংশ সম্ভবত, ভাই বংশানুক্রমে আকন্দ, কথা বলেন ঠিক কিনা? বংশানুক্রমে ভাই আকন্দ, আমি আকন্দ, বংশানুক্রমে কেউ মিয়া, কেউ খন্দকার, কেউ মারোয়ারি, কেউ পাটোয়ারি, কেউ মদ্দের কফিল, যে যে বংশে হতে পারে, হতে পারে কিনা আমার ভাইরা? তাহলে এই বংশে জন্মগ্রহণ করার কারণে সেই মানুষটি হলো আকন্দ বংশ, সেই মানুষটি হলো ওই কি বলে সরকার বংশ, সেই মানুষটি হলো খন্দকার বংশ, সেই মানুষটির বংশানুক্রমে কিয়ামত পর্যন্ত এইটা চৌধুরী বলেন আর পীর বলেন, আপনার চলবে কিনা? চলতেই থাকবে আমার ভাইরা। ডাক্তারের ছেলে যদি ডাক্তার না হয়, ইঞ্জিনিয়ারের ছেলে কি ইঞ্জিনিয়ার হবে? হবে? যদি হতে পারে, যদি সেই ইঞ্জিনিয়ার কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে ট্রেনিং দিয়ে সার্টিফিকেট নিয়ে তিনিও এরকম অভিজ্ঞতা অর্জন করতে পারে, তাহলে তাকে ইঞ্জিনিয়ার বলা যাবে, যাবে না? আচ্ছা বলেন, এখন আমি একজন বক্তা মানুষ, আমার শ্রদ্ধেয় ভাই একজন সুপার মানুষ, অনেক দামি মানুষ এবং আলেম মানুষ, ওনার যদি কোনো সন্তান ওই আলিম ফাজিল কামিল টাইটেল দাওরা এরপর এই দাওবন্দ থেকে ফারেক ইত্যাদি না হয়, তাকে কি কেউ আলেম বলবে? আলেম বলবে না। তাহলে ডাক্তারের ছেলেকে ডাক্তার বললেন না, আবার আলেমের ছেলেকে আলেম বললেন না, আবার ওই কে ইঞ্জিনিয়ারের ছেলেকে ইঞ্জিনিয়ার বললেন না, যদি সে আলেম না হয়। কথা বলেন ঠিক কিনা আমার সোনামানিকেরা? ভালো করে হৃদয়ের কান লাগিয়ে শুনুন। ডাক্তারের সন্তানকে যদি যোগ্যতা অর্জন না করার কারণে তাকে ডাক্তার আপনি না বলেন, ইঞ্জিনিয়ারের সন্তানকে যদি ইঞ্জিনিয়ারিং পাস না করে তাকে যদি আপনি ইঞ্জিনিয়ার না বলেন, মৌলানা সাহেবের ছেলেকে যদি আপনি মৌলানা সাহেব মৌলানা পাস না করলে তাকে মৌলানা না বলেন, খন্দকারের ছেলে খন্দকারই হবে। চিন্তা করে দেখুন বন্ধুরা, আমার কোন মুসলমানের সন্তান মুসলমান নাম হয়ে মুসলমানের ঘরে জন্ম নিলে কি সে মুসলমান হতে পারে নাকি? পারে? খুব আসতে বললেন না, এখানে বোধহয় খুব দুর্বল ভাইরা। কি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে নাকি ভোটের জন্য কিছু কণ্ঠটা রিজার্ভ করে রাখতেছেন? ভোটের একটু কথা বলি নেই। এই চেয়ারম্যান ইলেকশন যখন আসে, এক চেয়ারম্যান সাহেব ওই তার বাড়িতে বলে দেয়, এই বেগম সাহেব, বাড়িতে যত মেহমান আসবে আমার ইউনিয়নের সবাইকে চা খাওয়াবা, মুড়ি খাওয়াবা, খাওয়ায় না? তারপরে চেয়ারম্যান সাহেবের বাড়িতে আসছে গাইবান্ধা থেকে অথবা রংপুর থেকে একজন ভালো মেহমান। এবার চেয়ারম্যান সাহেব নিজে এসে ওই মেহমানকে বসিয়ে, সাধারণ আপনাদের মতো কিছু মানুষ তারাও সেই এই মজমায় আপনার টেবিলে বসেছে, আর রংপুর থেকে গাইবান্ধা থেকে একটা বড় এরকম প্রফেসর অথবা সুপারিনটেন্ডেন্ট এসেছে, তাকে ওই একটা পানির বোতল নিয়ে এসে খাওয়াইছে। এই বোতল আপনারা দেখছেন না? এই বোতলটা এই পেঁয়াজ দিয়ে খোলা মাত্র ফস করে একটা আওয়াজ হয়, হয় না ভাই? সেটা কি বলেন তো, নাম কি? হ্যাঁ, 7 আপ। এইটা হলো 7 আপ। আরেকটা হলো পেপসি, যেটা প্যালেস্টাইনকে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ইসরায়েলরা তৈরি করছে, এর নাম হলো পেপসি। আর 7 আপ, এরকম যতগুলো কোকা কলা আছে, এই কোকা কলাগুলো নিয়ে এসে ফ্যাস করে পানি বের করে বড় বড় মেহমানদেরকে খাওয়ায়। এবার যারা দুর্বল মানুষ, গ্রামের কিছু মূর্খ সূর্খ মানুষ তার সামনে আসছে, এদেরকে মুড়ি দেয়। মুড়ি দেওয়ার পর এরা চিন্তা করলো, আরে আমরাও তো মেহমান, আমরা তো ভোট দেবো, গাইবান্ধার প্রফেসর সাহেব তো ভোট দেবে না, কিন্তু চেয়ারম্যান সাহেব ফেসত করা পানি ওই প্রফেসর সাহেবকে খাওয়ালো কিনা বলেন? এরপর চিন্তা করলো, আহারে আমাদেরকে হয়তো বা খাওয়াবে। চেয়ারম্যান সাহেব চিন্তা করলো, আজকে যেহেতু একটা সমাজ আছে, এই সুপারিনটেন্ডেন্টকে ফেসত করা পানি খাওয়াই, কিন্তু ওই ভাইদেরকেও না খাওয়ালে তো মন খারাপ করবে কিনা? আমার ভাইরা, আমি দৃষ্টান্ত এই জন্য দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন।
এই ফ্যাস করা পানি সকলকে চেয়ারম্যান সাহেব খাওয়ায়। চেয়ারম্যান সাহেব খাওয়ানোর পরে যখন চেয়ারম্যান সাহেব মেহমানরা বিদায় হয়ে যায়, চা খাওয়ায় বিদায় দেয়। ভোটের পরে ইলেকশন হয়ে গেলে, যখন ভোট হয়ে গেল, ইলেকশন হয়ে গেল, ভোট হয়ে গেল, তখন এবার ওই গ্রামের আর কয়েকজন মানুষ আবার চেয়ারম্যানের বাড়িতে আসছে। এবার চেয়ারম্যান সাহেবকে সালাম দিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নাকি? কয় যে ভাই বসতে দাও। কোথায়? বলে টং। টং চেনেন তো? ওই বাড়ির সামনে বাঁশের ফালটি দিয়ে এরা টং বানায়, মুরব্বীরা চিনতে পারবে, আমার ছোট যুবক ভাইরা বুঝতে নাও পারতে পারে। এই টঙ্গের উপরে বসতে বলো। টং মাসাঙের উপরে যখন বসলো, বসার পরে আর মুড়িও নাই আর চাও নাই। এবার চেয়ারম্যান সাহেব যখন বাড়িতে আসলো, ভাই কি খবর? কয় যে ভাই আজকে এর আগে ইলেকশনের আগে আমরা আসলাম, তোমরা তো ওই মুড়িও খেলেলা, চাও খেলেলা আর ফেসত করা পানি খেলেলে। বুঝতেছেন ভাই? কিন্তু আজকে আমার বাড়ির ভিতরে বসতে দিলা না, ওই বাড়ির সামনে চাঙের উপরে বসতে দিলা, আবার ফেসত করা পানিও তো নাই, মুড়িও নাই, আবার চাও নাই, আছে না নাই? এই জন্য এইরকম বেঈমানদের জন্য আপনারা কণ্ঠ তৈরি করে রাখবেন না, যারা ইলেকশনের পরে আপনাদের আর খোঁজ খবর নেবে না। প্রিয় ভাইয়ের আমার কথা বলেন ঠিক কিনা? যারা ইলেকশনে নির্বাচিত হয়ে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাইরে পাচার করবে, এই জাতীয় মানুষদের পিছনে আপনারা থাকবেন না। কথা বলেন ঠিক কিনা? খুব আসতে বলতেছেন ঠিক। আমার ভাইরা আলোচনা অনেক করেছেন, জিকির অনেক করেছেন, সারা রাত ব্যাপী জিকির করবেন। আবার ফজরের নামাজও যদি কাজা করেন তাহলে সব কম হবে না বেশি হবে? এজন্য অল্প আলোচনা এবং অল্প আমলে বেশি আমল, অল্প আলোচনায় বেশি আমল করতে হবে। বন্ধুরা আমার, আরেকটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি আমি। তার মানে হলো, এই উদাহরণটা আপনারা অনেকেই জানেন। ওই পোলাপান বর্ষি নটকায় না, বর্ষির মাথার মধ্যে ইয়া দিয়ে নকশ নকশ করে নটকায় কিনা? এরপরে হঠাৎ করে চ্যাং মাছ, টাকি মাছ টোপ দিছে, টোপ দিয়ে টানে নিয়ে যাচ্ছে, টান দিয়ে তুলছে, তোলার পরে এই মাছ কাছে চলে আসছে। এবার মাছ যখন কাছে চলে আসছে, এই মাছ বত্তা মাছ নিয়ে গিয়ে বাড়িতে কোটার জন্য দিয়েছে। বাড়িতে যখন এই মাছ কুটছে, বাড়ির যে বেগম সাহেবা, ইনি তো ছাইয়ের মধ্যে না নেট পাঠালে তো আমরা মাছ কুটতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এরপরে দুটা কান যখন কেটে নিছে, কেটে নেওয়ার পরে হঠাৎ করে একটা মুরগি এসে ওই মাছটা নিয়ে গেছে। মাছটা নিয়ে ফাঁকে গিয়ে মাছটা খাবে। মাছটা একটা মুরগি নিয়ে গিয়ে অনেক দূরে নিয়ে গিয়ে সেই মাছটা খাবে। আবার মাছটা ঝাপাঝাপি শুরু করছে। এমন সময় চিল, চেনেন তো? এই চিল যখন এই সংবাদ পেল যে হায়রে, চিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় ক্ষমতা দিলেন, সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মাখলুকের ভিতরে এমন জ্ঞান দিয়েছেন, শক্তি দিয়েছেন, যেই জ্ঞানের মাধ্যমে, যেই শক্তির মাধ্যমে তার বংশবিস্তার, বাসা বাঁধার ক্ষমতা, তার প্রয়োজন পূরণের ক্ষমতা, তার জীবিকা নির্বাহের ক্ষমতা, বহিঃশত্রু থেকে আক্রমণের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মাখলুককে দান করেছেন। সুবহানাল্লাহ। এবার চিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় দুর্ভিক্ষণ যন্ত্র দিয়েছেন, আকাশ থেকে ওই চিল লক্ষ্য করলো, একটা বাড়ির উঠানের মধ্যে একটা মুরগির সামনে মাছ লাফালাফি করছে। এই মাছটা দিয়ে নিয়ে গিয়ে চিল আবার নিয়ে গেছে। চিল নিয়ে গিয়ে এটা খাবে কোথায়? এ তো উড়ান্ত আকাশের মধ্যে এই চিল এই টাকি মাছটা খাইতে পারবে না, চ্যাং মাছটা খাইতে পারবে না। বলে হুজুর চ্যাং মাছের গল্প কেন ওয়াজের মধ্যে? দেখেন শিক্ষা আছে এখানে বন্ধুরা আমার। এরপরে এই মাছটি চিল যখন চিন্তা করলো, গাছের মগডালে আমি বসে আমি খাবো, এইটা খাওয়ার জন্য চিলটা যখন মগডালে বসেছে, সঙ্গে সঙ্গে ওই মাছটা আবার পড়ে গিয়ে পানিতে চলে গেছে। বলি আলহামদুলিল্লাহ। এবার মাছটা যখন পানিতে আছে, পানিতে পড়ার পরে মাছটা মরে যাবে না, বর্তিবে, জীবন ফিরে পাবে। এই মাছটার কিন্তু দুইটা কান কাটা, ছায়েও কিন্তু নেট পাটা। এবার এই মাছ আবার ক্ষুধা পেয়েছে, ওই রাস্তার পাশে গিয়েছে। আপনার সন্তান আবার বসে নক্কা দিছে। এবার মাছ বলতেছে, রে হে বসি নক্কানওয়ালা, ভালো করে শোনো,
তোমার চাটুতে একবার ভুলেছিলাম, তোমার কথা একবার রায় দিয়েছিলাম, অনেক কথা তুমি বলেছিলে, অনেক আশ্বাস তুমি দিয়েছিলে, তুমি আমাকে টপস টপস করে আমাকে তো খাইতে দাও নাই, ওই খাবারটা শুধুমাত্র দেখিয়েছো কিন্তু খাইতে দাও নাই। এরপরে তোমার আর শাস্তি হলো, খাইতে তো দাও নাই, দুই কান কাটা আর সাইনেট পেটা, জাইন জানে না টুকটুকির ভাও, তার কাছে গিয়ে তুমি টুকটুকা। কথা বলেন ঠিক কিনা? আমার সোনামানিকেরা, ইলেকশন আসলে 5 বছর পর পর আমাদের মাঝে এরকম কিছু টুকটুকানি মানুষ আছে, এইটা দেবো সেইটা দেবো, এই কার্ড দেবো সেই কার্ড দেবো, এই টাকা দেবো, সিমেন্টের হাল গরু দেবো, টিনের খেতা বালিশ দেবো, দেয় কিনা? ইলেকশন হয়ে গেলে তাদের বাড়িতে তাদের পরিবর্তন হয়, তারা অর্থের পাহাড় তারা বাড়িতে করে, দেশের বাইরেও হাজার হাজার বাড়ি তারা তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সোনামানিকেরা আমার, ভালো করে খেয়াল করতে হবে। এই কথা উদাহরণটি আমি কেন দিলাম? তার মানে হলো, এই উদাহরণটি জন্য দিলাম, সামনে আপনাদের আমাদের জন্য একটা সময় এসেছে, যেই সময়ে ইমানদারদের জন্য একটা পরীক্ষার সময়। ইমানদারদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে জানিয়ে দিলেন, তোমরা সমর্থন কাকে দিবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। আল্লাহু আকবার। কথাটি এই জন্য আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার কোন মানুষ সুপারিশ করার কারণে, সমর্থন দেওয়ার কারণে, যেই ভালো মানুষটিকে সমর্থন দিলেন, যেই ভালো মানুষটিকে সমর্থন দিলেন, যার সুপারিশ করলেন, তার মানে ভোট দিলেন, যাকে সমর্থন করার কারণে, যাকে সুপারিশ করার কারণে এই ব্যক্তিটি সমাজে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, ইমামতিতে গিয়ে, আবার রাষ্ট্রে গিয়ে, চেয়ারম্যানিতে গিয়ে, মেম্বরিতে গিয়ে যত ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। এই ভালো কাজের অংশ সুপারিশ করে যারা তাকে পাঠিয়ে দিল, এই ভালো কাজের অংশগুলো সবাই তার সকলের আমল নামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান। আর তোমাদের মাঝে কোনো ব্যক্তি যদি অন্যায়কারীকে সুপারিশ করে, অন্যায়কারীকে সমর্থন দেয়, দুর্নীতিবাজকে সমর্থন দেয়, চাঁদাবাজকে সমর্থন দেয়, অন্যায়কারীকে সমর্থন দেয়, জেনা ব্যভিচারকারীকে সমর্থন দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াকুন লাহু কিফলুম মিনহা। এই ব্যক্তি সমর্থন পাওয়ার কারণে ক্ষমতায় গিয়ে, চেয়ারম্যানিতে গিয়ে, মেম্বরিতে গিয়ে, ইমামতিতে গিয়ে, রাষ্ট্রের পার্লামেন্টে গিয়ে, মন্ত্রিত্বে গিয়ে যত আকাম কুকাম করবে, তোমরা যারা হিন্দু হওয়ার, মুসলিম হও, কারো ভাগ্যে এই গুনার ভাগ থেকে বঞ্চিত হবে না, সকলকেই এই গুনার ভাগীদার হতে হবে। খালি একজন বললেন ঠিক, বাকিগুলো মনে হয় বুঝতে পারতেছেন না। ভাইরা আমার, বুঝতেছেন? একবার তাকবীর দিয়া আসমান এবং জমিনের যত মর্যাদা রয়েছে, যত সম্পদ রয়েছে, তার চাইতেও মর্যাদাপূর্ণ, সম্মান মর্যাদার অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা কেমন হবে ভাইরা আমার? যেদিন মাটিগুলো তামার ন্যায় হয়ে যাবে, সূর্য 12টি মুখ থেকে তাঁ দিতে থাকবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বললেন, আইনাল মুতাহিব্বুনা লিজালালি, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন, আইনাল মুতাহিব্বুনা লিজালালি, আমার তাকবীর কারা দিয়েছ? আমার ভালোবাসায়, আমার বরত্ব, আমার বিশালত্ব, আমার বরত্ব, আমার বিরাটত্ব কারা প্রকাশ করেছ? আইনাল মুতাহিব্বুনা লিজালালি। এই সমস্ত বান্দারা আজকে কোথায় তোমরা আছো? ইয়াউমা উজিল্লুহুম ফি জিল্লি, আমি রব্বুল আলামিন আজকে তো আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। আজকে আমি তোমাদেরকে আমার আরশের নিচে ছায়া দান করব। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, আজকের দিনে আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকবীর দেয়া বান্দাদেরকে ডেকে ডেকে আরশের ছায়ার নিচে বসাবেন। সুবহানাল্লাহ। এই তাকবীর কি মনে করেছেন তাবলীগ জামাতের স্লোগান? এই তাকবীর কি মনে করেছেন জামাত ইসলামের স্লোগান? এই তাকবীর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেছিলেন রব্বাকা ফাকাব্বির, হে নবী তুমি তাকবীর দাও তোমার রবের নামে। আর এই তাকবীরকে কোনো দলের স্লোগান মনে করে অনেকেই প্রতিহিংসা করে। কথা বলেন ঠিক কিনা? আসতে বলতেছেন, বুঝতেছেন না মনে হয় ভাইরা আমার। বোঝা যাচ্ছে কি আমার ভাইরা? এখন আমি একেবারে তাফসীরের দিকে চলে যাব। আমার ভাইরা, আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মাখলুকের জন্য, প্রত্যেকটি সৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিক্ষা দিয়ে সৃষ্টি করেছেন। এটি আমি কোথায় পেলাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিচ্ছেন, হুয়াল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন প্রশ্ন করেছিল, মান রাব্বুকা ইয়া মূসা, হে মূসা আমি আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোমার সবচাইতে বড় রব, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কথার মাধ্যমে ফিরআউনের জবাব দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সুন্দর করে কোট করে দিয়েছেন, সুবহানাল্লাহ। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার আল্লাহ রাব্বুল আমিন হচ্ছেন সেই রব যিনি প্রত্যেকটি মাখলুককে সৃষ্টি করে সেই মাখলুকের চলার জন্য, সেই মাখলুকের জীবিকা নির্বাহের জন্য, তার বাসা বাঁধার জন্য, তার বংশ বিস্তারের জন্য, তার বহিরের শত্রু থেকে আক্রমণ রক্ষা করবার জন্য বিভিন্ন শিক্ষা তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। মুরগির বাচ্চাগুলো ফোটান না ডিম দিয়ে? গ্রামের মানুষ তো মুরগি দিয়ে ডিম ফোটায় কি না? একদিনের বাচ্চা বের হলো, একদিনের বাচ্চা বের হয়ে কেবলমাত্র আপনার গৃহিণী কেবলমাত্র মুরগির বাচ্চাগুলো বের করে দিয়েছেন। মুরগি একটি মাত্র শব্দ করলো, ক্যাডাস করে একটা শব্দ করলো, আর সঙ্গে সঙ্গে একদিনের বাচ্চাগুলো লুকিয়ে গেল, একদিনের বাচ্চাগুলো আড়াল হয়ে গেল। তার কারণ মুরগি সংকেত দিয়েছে তোমার শত্রু সিল মহাশয় আসতেছে, অথবা বেজি আসতেছে, শৃগাল আসতেছে। একটি মাত্র সিগন্যাল দেওয়ার কারণে, একটি মাত্র সিগন্যাল পাওয়ার কারণে বাচ্চাগুলো আড়াল হয়ে গেল। একদিনের বাচ্চাকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করলেন কে? তিনি হচ্ছেন রব্বুল আলামিন। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, এটি তো হলো মুরগির কথা বললাম। এই মুরগি দিয়ে যদি আপনি হাঁসের বাচ্চা, হাঁসের ডিমগুলো ফুটাতে দেন, আমার ভাইরা, রবকে চেনার জন্য কেন আপনি রবকে চিনবেন না? রবের গোলামি আপনি কেমনে করবেন না? রবের দাসত্ব আপনি কেন করবেন না? রবের ইবাদত আপনি কেন করবেন না? রবের হুকুম আপনি কেন মানবেন না? পরিবারে, ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, ব্যবসা বাণিজ্য, খেতে খামারে, কলকারখানায়, ইলেকশনে, ভোটে, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম কেন মানবেন না? এগুলো বুঝাবার জন্য আমি উদাহরণটি টেনে নিয়ে আসলাম। বন্ধুরা আমার, মুরগির নিচে হাঁসের ডিম ফোটাতে দেয়া হয় কিনা? হাঁসের বাচ্চা ফোটাতে সময় লাগে 28 থেকে 30 দিন। কথা বলেন ঠিক কিনা? 28 দিন পর এই হাঁসের বাচ্চাগুলো যখন ফুটে যায়, আমার ভাইরা, মুরগি তখন আস্তে করে নিয়ে বের হয়। কিন্তু হাঁসের বাচ্চাগুলোকে যতই চেষ্টা করে না কেন, হাঁসের বাচ্চাগুলো আস্তে করে পানিতে চলে যায়। সুবহানাল্লাহ। এগুলোকে এই প্রশিক্ষণ কে দিল? একই মুরগিতে ফোটানো হলো, আবার এই মুরগির বাচ্চাগুলো উঠানে থাকলো, ডাঙ্গায় থাকলো, আর এই মুরগির বাচ্চাগুলো একটা শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে লুকিয়ে গেল। এই লুকানোর শব্দের ট্রেনিং ওই ডিমের ভিতরে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রব। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। এবার হাঁসের বাচ্চাগুলো তো আর ডাঙ্গায় থাকে না, উঠোনে থাকে না, এগুলো শুধু পানিতে যায়। পানিতেই শুধু যায় না, একদিনের বাচ্চাগুলো সাঁতার কাটা শিখলো। ওই ডিমের ভিতরে কে সাঁতার কাটাতে শেখালো? বুঝতেছেন আমার ভাইরা? তিনি হচ্ছেন রব। শুধু তাই নয়, দেখেন ওই বাবুই পাখি আছে না, বিবেকের সাথে প্রশ্ন করেন,
কেন আপনি যে রব আপনাকে খাবার জন্য হাজারো খাবার আপনার মাধ্যমে খাওয়ালো, শীতকালের কোন খাবার কোন ফলমূল, গ্রীষ্মকালে কোন খাবার কোন ফলমূল, আবার কোন তরকারি, কথা বলেন ঠিক কিনা, আবার শীতকালে কোন খাবারগুলো কোন ফলমূলগুলো কোন সবজিগুলো আপনার জন্য প্রয়োজন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ালো। শুধু খাওয়ালোই না, এগুলো আপনার আইডেন্টিফাই করার জন্য, এগুলো টেস্ট গ্রহণ করার জন্য, স্বাদ চাকার জন্য একটা মেশিন সেট করলেন, তার নাম কি? মারহাবা। এই আগের কয়েকজন হচ্ছে আমার আসল শ্রোতা, পিছনের ভাইরা বুঝতেছেন না মনে হয়। একটি মাত্র জিহ্বা দিয়ে, মায়েরা আমার, এই জিহ্বা দিয়ে কেন আপনি মানুষের প্রশংসা করবে? কেন এই জিহ্বা দিয়ে আপনি মানুষের পিছনে ঘুরবে? একটি মাত্র নেতৃত্ব পাওয়ার জন্য, ওয়ার্ডের মেম্বার হওয়ার জন্য, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য আপনার ছবিটা লটকিয়ে দিলেন, আর আপনি প্রশংসা করলেন এমন একজন নেতার, যেই নেতার প্রশংসা করলে আর সে আজিমের মালিক পর্যন্ত বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যখন কোনো অপাত্রে তার প্রশংসা করে, কোনো বান্দার প্রশংসা যখন আমার কোনো বান্দা করে, অথচ সেই বান্দা প্রশংসার হকদার নয়, সেই বান্দা হলো জালিম, সেই জালিম বান্দার যখন প্রশংসা করে, সেই জালিমের প্রশংসা আমার কোনো বান্দা যখন করে, আমি রব্বুল আলামিন সব চাইতে বেশি রাগান্বিত হয়ে যাই। এই জিহ্বা দিয়ে আপনি হাজারো নেতা নেত্রীর প্রশংসা করলেন বন্ধুরা আমার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জিহ্বা দান করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দার আমার, আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটি জিহ্বা আর দুটি টানা টানা চক্ষু কি তোমাদেরকে নারী পুরুষ সকলকে কি দান করি নাই? যে জিহ্বার মাধ্যমে একটা নয় দুইটা নয়, যত খাবার তোমাদের জন্য আমি হালাল করেছি, হালাল খাবারগুলো তোমাদের এক একটা খাবারের টেস্ট, এক একটা খাবারের স্বাদ এক একভাবে তোমাদের নেয়ার জন্য ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আর এই জিহ্বাকে এমন একটি আইডেন্টিফাই করার মতো এমন একটি ক্ষমতা দিয়েছি, এই জিহ্বার সামনে যখন পচা খাবার আসে, এই জিহ্বার সামনে যখন বাসি খাবার যখন সামনে চলে আসে, এই জিহ্বা তখন আপনাকে বলে, খবরদার এই খাবার তুমি ভিতরে দিও না, এইটা হলো টক, এইটা হলো নষ্ট হয়ে যাওয়া খাবার, এইটা এমন তিতো, এইটা তো এখান থেকে আর নিচে যায় না। কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন রব। বন্ধুরা আমার, এই বাবুই পাখি আছে না, বাবুই পাখি চেনেন? ধান খায়, বাওয়াই বাওয়াই। এই বাবুই পাখি, আমি রবের কেন ইবাদত করবেন না? রবের ইবাদত করতে হবে, রবের গোলামি করতে হবে, এ কথায় আসছে আজকের আলোচনায়। বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা নিয়েছি, এই আয়াতে কারিমা তাফসীর করব ইনশাআল্লাহ। জীবনে যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, যত গুনাহ করেছি, ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি, এই সুন্দর জিহ্বা দিয়ে এত কথা কোরআনে কারিমের আলোচনা শুনি না, এই কোরআনে কারিম তেলাওয়াত করি না, আর এই জিহ্বা দিয়ে খাই কি জানেন? ব্রেন টনিক আছে না? এই ব্রেন টনিক খাওয়া লোক মনে হয় এখানে নেই। এই ব্রেন টনিক মানে এরকম করে টান দেন যে ব্রেন টনিক, এমনকি দাঁতগুলো পড়ে গেছে, বুড়া হয়ে গেছে, এরপরেও বিড়ি খাওয়া ছাড়ে না। দুই গাল, এই গাল এই গালের সাথে মোসাফা করে, তবু সুখ টান দেয়। আছে না নাই? আমার ভাইরা, কি করবেন তাহলে? আপনি এই অপবিত্র মুখখানা দিয়ে, যে মুখ দিয়ে সকালবেলা বিড়ি খেয়েছেন, সেই মুখ দিয়ে আপনি আল্লাহর জিকির করলে, আল্লাহ কি আপনার এই জিকির শুনবে? জোরে বলেন, শুনবে? দু একজন বললেন, আর কিছু ভাই কি মনে হয় অভ্যাস আছে নাকি? আমার ভাইরা, তাহলে ভালো করে খেয়াল করতে হবে। আমার সোনামানিকেরা, বাবুই পাখির কথা কেন বললাম? বাবুই পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জ্ঞান দান করলেন, দুনিয়ার কোনো ওই বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো সুযোগ নেই। এই বাবুই পাখি ওই গাছের মগডালে সুন্দর করে পাতা দিয়ে এত সুন্দর করে গেথে গেথে, যেই গাঁথুনি আপনার মাথা নষ্ট হয়ে যাবে, খড়কুটোর মাথা, ওই চালে আপনার সনের মাথা, খড়কুটোর মাথা, গাছের পাতা, এগুলো নিয়ে এসে সুন্দর করে এই বাসাটা এই বানালো। এই বাবুই পাখিকে এই ট্রেনিং কে দিলেন? তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আবার এই ডালটা সুন্দর করে বেঁধে, এই ডালটি সুন্দর করে এমন একটি ডালের সাথে বেঁধে
দিয়ে আবার সেই বাসার ভিতরে একটা কুঠুরি তৈরি করলেন, তার বেগম সাহেবাকে অন্য একটা কুঠুরিতে রাখলেন। দেখেন বাবুই একটা পাখি, এই পাখির থেকে মুসলমান শিক্ষা গ্রহণ করতে হবে। তার মানে বাবুই পাখির সাথে অন্য কোনো পাখি যেন তার স্ত্রীর সাথে, তার বেগমের সাথে সাক্ষাৎ না করতে পারে, এজন্য তার জন্য আলাদা একটা কামরা তৈরি করে এই বাবুই পাখি নিজেই বাইরের কোনো পুরুষ মানুষ যেন আসতে না পারে, বাইরের যেন পুরুষ পাখি আসতে না পারে, অন্য কোনো পাখি এসে যেন আমার স্ত্রীকে ডিস্টার্ব না করতে পারে, এজন্য দরজায় আরেকটি দরজা বানিয়ে সেখানে তিনি বসে বসে থাকেন। সুবহানাল্লাহ। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। খুব আস্তে বললেন আল্লাহু আকবার। বুঝতেছেন ভাই, বুঝতেছেন? এখন আমরা তাফসীরের দিকে যাব। আমার ভাইরা বলুন তো, এই এলাকার ছাত্ররা পড়ালেখা করে না? পড়ালেখা করে? এই এলাকার ছাত্ররা স্কুলে যায়, মাদ্রাসায় যায়। বলুন তো, যদি কোনো ছাত্র ফেল করে, কি করে? আরো জোরে বলেন। যদি ফেল করে, তাহলে ফেল করলে তাকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? মেট্রিক ফেল করলে সুযোগ আছে না নাই? আইএ ফেল করলে সুযোগ আছে না নাই? ডিগ্রি ফেল করলে সুযোগ আছে না নাই? এক পেপারে ফেল করলে তাকে পাশ করার সুযোগ আছে বন্ধুরা আমার। মেট্রিক পাশ করলেও ফেল করলেও তাকে পাশ করার সুযোগ আছে। বোর্ড চেঞ্জ করে অন্য বোর্ডে গিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? আছে। আমার ভাইরা আরও একটি ছোট্ট উদাহরণ দেই বন্ধুরা আমার, সোনামানিকের আমার, বুঝতে পারবেন, ভালো করে হৃদয়ের কান লাগিয়ে শুনতে হবে। আমাদের গাইবান্ধা একটা কোর্ট আছে না নাই? এই নিম্ন কোর্টে যদি কোনো মামলায় হেরে যাও, তাহলে কিন্তু আপনি ওইখানে একটা উচ্চ আদালত, ডিস্ট্রিক্ট কোর্টে আপনি আপিল করেন কি করেন না? সেখানেও যদি, সেখানকার রায়েও যদি আপনি হেরে যান, এবার আপনার ওই আপিল করার জন্য কোথায় যান? আরো জোরে বলেন। ঢাকায় যান। দু একজন ভাই ভালো বুঝতেছেন প্রিয় ভাইরা আমার। আপিল করার জন্য ঢাকায় চলে যান। আপিল থেকে আবার রায় আসলো, নিম্ন জজ কোর্ট যেটা রায় দিয়েছেন, ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা রায় দিয়েছেন, সেই রায় বহাল হয়ে গেল। এবার বলুন তো, আপনার জন্য আবার করণীয় আছে না নাই? আছে সুপ্রিম কোর্ট। দেখেন আমার শ্রদ্ধেয় ভাই, অনেক জ্ঞানী মানুষ, ইনি বুঝতে পেরেছেন একটি নয়, দুটি নয়, তিনটি কোর্ট থেকে যখন আপনার বিরুদ্ধে রায় হয়ে গেল, আবার আপনি সুপ্রিম কোর্টে, সুপ্রিম ডিভিশন, হাইকোর্ট ডিভিশনের আরেকটি আলাদা বেঞ্চ হলো, ডিভিশনের নাম হলো সুপ্রিম ডিভিশন। এই ডিভিশনে গিয়ে আপনি আপিল করতে পারবেন বন্ধুরা আমার। আমার বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন, দুনিয়ার সংক্ষিপ্ত যাত্রা শেষ করে আপনি যখন আখিরাতের যাত্রায় চলে যাবেন, আখিরাতের জীবনে চলে যাবেন, সেই জীবনে যদি আপনি ফেল হয়ে যান, আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহু আকবার। আমার সোনামানিকেরা, সেই দিন আমাদের আমলনামা যারা ডান হাতে পেয়ে যাব। আমার বন্ধুরা, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তার সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্বা আম্মার কি ব্যবস্থা হবে? আপনার আব্বা আম্মা তো কালেমা পড়ে তারা তো দুনিয়ার থেকে যেতে পারে নাই, আপনার আব্বা আম্মার জন্য কি ব্যবস্থা হবে? আমার নবীজি বললেন, সাহাবারা শুনে নবীজি কেঁদে ফেললেন, কেঁদে কেঁদে অস্থির হয়ে গেলেন। নবীজি বললেন, আমি বলতে পারবো না আমার আব্বা আম্মার জন্য কি অবস্থা হয়ে যাবে। আমার সোনামানিকেরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলিম মিল্লাতের পিতা ছিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন, আমাকে তো আপনি ওয়াদা করেছেন, আর হাসরের ময়দানে
কোনো মানুষের যেদিন কাপড় পোশাক থাকবে না, মানুষগুলো সেদিন উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে দৌড়াতে থাকবে, সেই দিন রব্বুল আলামিন আপনি ওয়াদা করেছেন সর্বপ্রথম পোশাক পরিয়ে দেওয়া হবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপত্তি করবেন, আবদার করবেন, আবেদন করবেন, রব্বুল আলামিন আমার পিতার জন্য একটু আমি সুপারিশ করছি, আমার পিতাকে একটু আপনি নাজাত দিয়ে দিন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলবেন, হে ইব্রাহিম উনজুর, তুমি তাকাও তোমার পায়ের দিকে, তুমি তাকাও তোমার নিচের দিকে, তোমার এই আজকের দোয়া মঞ্জুর করা হবে না। আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের পায়ের দিকে লক্ষ্য করলেন। তখন লক্ষ্য করবেন তার পিতাকে শিকল লাগিয়ে লোহার বেড়ি পরিয়ে তাকে টেনে হেসড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। আমার সোনামানিকেরা, তাহলে হৃদয়ের কান লাগিয়ে শুনতে হবে, কোনো মানুষ মানুষের সুপারিশ করতে পারবে না, কোনো মানুষ মানুষকে মুক্তি দিতে পারবে না। একমাত্র মুক্তি দেওয়ার অধিকারী, মুক্তি পাওয়ার যোগ্যতা, সুপারিশ করার যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন সুপারিশ করার জন্য হাসরবাসীরা হাসরের ময়দানে অস্থির হয়ে যাবে, পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। হাসরবাসীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, ইশফানা ইয়া আবি, ইয়া আবি, হে আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি সুপারিশ করতে পারবো না তোমাদের জন্য, কারণ হলো আমি ভুল করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করে, হাওয়াকে সৃষ্টি করে আমি আদম এবং হাওয়াকে জান্নাতে বসবাস করার জন্য বলেছিলেন। আমরা জান্নাতে ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ করেছিলেন হাওয়াকে, হে আদম, হে হাওয়া, এই জান্নাতে তুমি এবং তোমার স্ত্রী সহ জান্নাতে বসবাস করো। ফালা তাকরাবা হাদিহিস শাজারা, খবরদার ওই গাছের নিচে তোমরা যেও না। এই যে গাছের নিচে যাওয়ার ব্যাপারে আমাকে নিষিদ্ধ করা হয়েছিল, আমি আদম সেই নিষিদ্ধ কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে আমি এবং আমার হাওয়াকে বের করে দিয়েছেন। জানি না আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে কেমন ব্যবহার করবেন আমার জানা নেই। আমি পারবো না, তোমরা অন্য ব্যবস্থা করো। হাসরবাসীরা, হাসরের সমস্ত মানুষগুলো আবার যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালামকে গিয়ে বলবেন, ইশফানা ইয়া নূহ নাবিয়ুল্লাহ, হে নূহ আপনি আমাদের জন্য সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তো পারবো না, কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 950 বছর নবুয়তির সময় দেওয়া হয়েছিল। 950 বছর দাওয়াতি কাজ আমি করেছিলাম, আমার নিজের সন্তান পর্যন্ত দিন মানে নাই। কার সন্তান? নূহের সন্তান, নূহ আলাইহিস সালাম। বলেন কার সন্তান? তাহলে ভালো করে খেয়াল করে দেখুন, আমি কেন এই দৃষ্টান্তটি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন আজর, পৌত্তলিক মন্ত্রী ছিলেন, ওই মূর্তি পূজারীর নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন। এই মন্ত্রীর জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করলেও সেই সুপারিশ সেদিন কাজে আসবে না। তার মানে হলো পৌত্তলিকের ঘরেও মুসলমানদের পিতা জন্ম হলেন। সুবহানাল্লাহ। আর সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর ছিলেন। তার সন্তান কেনান যখন দিন ইসলাম গ্রহণ করে না, কালেমা পড়ে যখন মুসলমান হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে নির্দেশ করলেন, হে নূহ, লাইসা মিন আহলিকা, এই তোমার আহাল নয়। এমন সন্তানকে যদি তুমি আহাল বলে পরিচয় দাও, নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে, হে নূহ। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরবাসীদেরকে বলবেন, আমি তো পারবই না, কারণ আমি জানি না, আমার সন্তানের দিকে তো আমি মায়ায় পড়ে তাকিয়েছিলাম। আমার সোনামানিকেরা, তাহলে খেয়াল করতে হবে, মুসলমানের সন্তান শুধুমাত্র নাম থাকলেই মুসলমান হওয়া, আরো জোরে বলেন হওয়া। আবার পৌত্তলিকের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
মূর্তি পূজকের মূর্তি বিক্রেতা এবং পৌত্তলিকদের মন্ত্রী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বীন মানার কারণে, তাওহীদ মানার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিরককে বর্জন করার কারণে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছিলেন মুসলিম মিল্লাতের পিতা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার হাসরবাসীরা চিন্তা করবেন, আরে এবার আমরা কোথায় যাব, কার কাছে যাব? এবার হাসরবাসীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমিও তো পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। কারণ হলো আমি পারবো না সুপারিশ করতে এই জন্যই যে আমি যখন আমার সমাজের মানুষগুলো যখন ওই মূর্তি পূজায় ব্যস্ত ছিল, আমার পিতা সহ সকলে যখন ওই ওকাজ মেলায় গিয়েছিল, আমি বলেছিলাম আমি অসুস্থ, অথচ আমি সুস্থ ছিলাম। কিন্তু আসলে আমার অসুস্থতা ছিল মানসিকভাবে, এগুলো মূর্তি দেখে আমি অসুস্থ হয়েছিলাম। সকলে যখন মেলায় চলে গেল, মূর্তিগুলোর মাথা ভেঙে ভেঙে চুরমার করে দিয়ে একটি মূর্তির মাথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুঠারটা রেখে দিলেন। এবার আজরের সৈন্যরা যখন চলে আসলেন, আসার পরে ইব্রাহিম যখন সেই মেলায় গেল না, মেলায় না গিয়ে ইব্রাহিম ছিলেন, সকলে দোষ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম তুমি কি এই কাজগুলো করেছো নাকি? এগুলো অনেক দিন আগের কথা বলছি। এখন আবার কেউ গিয়ে আবার হিন্দু ভাইদের মূর্তি ভাঙেন না, ভাঙবেন নাকি? না, ভাঙানো যাবে না এখন, প্রিয় ভাইয়ের আমার, কারণ তারা আমার দেশের নাগরিক, এখন তাদের মূর্তি ভাঙানো যাবে না। আমরা এই 17 বছরে দেখেছি মূর্তি কারা ভাঙলো তাদের কোনো নাম নাই, মূর্তি ভেঙে আলেম ওলামাদের নামে চালিয়ে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? খুব আস্তে দু একজন বলে ঠিক। ঘটনাটা কি ভাই, এই এলাকায় কি কোরআনের মানুষ নাই? আমার ভাইরা বলছিলাম, সোনামানিকের আমার, তাহলে আমাদের সুপারিশ করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দেবেন তিনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আমার সোনামানিকেরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি তো সুপারিশ করতে পারবো না, এজন্যই আমি তো আসলে সুস্থ ছিলাম, মানসিক অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি তো সেদিন ওই অসুস্থতার ভান করেছিলাম। জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটুকু অপরাধের কারণে আমার সাথে কি ব্যবহার করবেন আমার জানা নেই। অতএব আমি পারবো না, তোমরা চলে যাও, তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। এমনি করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এত কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার উপরে রাগ হয়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে? এবার তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, কারণ আমি এই জন্যই সুপারিশ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাবা একটু গরম করে নিয়ে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হালকা, বেশি করুন। ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন বলেন আসিয়ারে, মূসার কালিমা সারিয়া দে, জীবন দিব শহীদ হব, মূসার কালিমা সারব না। লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার সোনামানিকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবার নবী ঈসা বলবেন, আমি তো সুপারিশ করতে আজকে পারবো না। কেন আমি সুপারিশ করতে পারবো না? নাসারারা আমাকে বলেছিল, আমার নাউজুবিল্লাহ, আমার মাকে তারা আল্লাহর স্ত্রী বলেছিল, নাউজুবিল্লাহ। এই জন্য আমি যে লজ্জায় পড়েছিলাম, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে কি ব্যবহার করবেন আমার জানা নেই। অতএব আমি পারবো না, তোমরা চলে যাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আমার সোনামানিকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের 80টি লাইন হবে, কাতার হবে। কয়টা কাতার হবে? হাসরের ময়দানে 120টা কাতার হবে, তার মধ্যে 80টি কাতার হবে আমার আপনার। পৃথিবী না জানো আমি তো জানি,
আমি কি পাপ করেছি হায়। কথা বলেন ঠিক কিনা? কেউ না জানুক, আপনার পাপ কিন্তু আপনি জানবেন। জানবেন কিনা? আমার পাপের করলে বিচার, বাচার আমার না, তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেদিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামা বাম হাতে দিয়ে দেয়, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, সেদিন যাদের আমলনামা বাম হাতে দেয়া হবে পিছন দিক থেকে, সেই ব্যক্তি মৃত্যু কামনা করবে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জান তাকেই ধরো, ধরার যে জান তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ। আসেন, আপনারা আসেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, এখন আমরা তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে, কার কাছ থেকে? এখানে আব্দুল মোমেন নামে কেউ আছেন? নাই। মুমিন কারা বলেন তো? মুমিন কারা? মুমিনের সংজ্ঞা কি বলেন? এই কথাই বোঝার জন্য তো এখানে এসেছি। মুমিন হতে পারলাম কিনা একটু খেয়াল করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালেহ বান্দা, সালেহ মানে কি বলেন তো? সৎ বান্দা, নেককার বান্দা হতে পারলাম কিনা এটা একটু কোরআন থেকে জেনে নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারা সৎ বান্দা হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল আম্বিয়ায় জানিয়ে দিলেন সৎ বান্দা কারা হবে। আর এই সৎ বান্দাদেরকেই জমিনের দায়িত্ব দিতে হবে। কোথাকার দায়িত্ব দিতে হবে? পরিবারের দায়িত্ব দিতে হবে, সমাজের দায়িত্ব দিতে হবে, রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে, মসজিদের দায়িত্ব দিতে হবে, ওই প্রধান শিক্ষকের দায়িত্ব দিতে হবে। মুমিন ব্যক্তিদেরকে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া 105 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ كَتَبْنَا الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الْمُصْلِحُونَ صَالِحُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 105 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন মুমিন কারা হবে, সৎ বান্দা কারা হবে।
এই বান্দারাই দায়িত্বশীল হবে। দায়িত্বশীল বান্দা কারা হবে? মুমিন কারা হবে? ইমানদার কারা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইমানদারদের জন্যই দায়িত্ব কাদেরকে, কোন ইমানদারদেরকে দেয়া লাগবে। কোরআনে কারিমের সূরাতুল আম্বিয়ায় 105 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, আমি রব্বুল আলামিন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর, আমি রব্বুল আলামিন লিখে দিয়েছি, আইন করে দিয়েছি জাবুরে। জাবুর কার উপর নাজিল হয়েছিল বলুন তো? দাউদ আলাইহিস সালাম। মারহাবা আমার সোনা মানিকেরা, আমার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মুজিজা, সুন্দর মুজিজা দিয়েছিলেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাবুর কিতাব দিয়েছিলেন। বন্ধুরা আমার, এই মুজিজা তিনি যখন কোরআনে কারীম, তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, জাবুর তেলাওয়াত করার সুরে এত সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেন, পাখিরা পর্যন্ত দাউদ আলাইহিস সালামের ওই জাবুর শরীফ তেলাওয়াত শুনতে, বলে সুবহানাল্লাহ। এমনকি পাখিরা পর্যন্ত, সমুদ্রের মাছগুলো পর্যন্ত তার খুতবা শোনার জন্য, তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের কিনারে এসে তারা ভিড় জমাতে, বলে সুবহানাল্লাহ। এই জাবুর শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রব্বুল আলামিন জাবুরে লিখে দিয়েছি, এই জমিনে আমি ওই দাউদ আলাইহিস সালামকে যে উপদেশগুলো দিয়েছিলাম, তার মানে হলো যুগে যুগে দায়িত্বশীল ছিল, যুগে যুগে ইমানদার ছিল, যুগে যুগে সৎ মানুষ ছিল। কথা বলেন ঠিক কিনা? এই সৎ মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়ে বললেন, আমি তো লিখে দিলাম এই মানুষগুলোই হবে সৎ। আমার সেই সৎ বান্দাগুলো, ইবাদিয়াস সালিহুন, আমার সেই সৎ বান্দাগুলো, মুমিন বান্দাগুলো, তারা কি করবে? আন্নাল আরদা ইয়ারিসুহা, এই জমিনের তারা হবে ওয়ারিস, এই জমিনের তারা হবে নেতা, এই জমিন তারা পরিচালনা করবে, এই জমিনের নেতৃত্ব দেবে তারাই, যারা ইমানদার বান্দা হবে, যারা সলেহিন বান্দা হবে। আর এই সলেহিন বান্দাদের যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 2 নম্বর সূরার নাম কি বলেন তো? 3 নম্বর সূরার নাম কি বলেন? 3 নম্বর সূরা, 3 নম্বর সূরার নাম কি? 1 নম্বর হলো বাকারা, 2 নম্বর সূরার নাম কি? 1 নম্বর হচ্ছে সূরা ফাতিহা। বুঝতেছেন ভাই? খিচুড়ির চিন্তায় ব্যস্ত তো, কয় প্যাকেট বা পাই এই চিন্তা করছেন নাকি? আমার ভাইরা ভালো করে খেয়াল করে দেখুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরান, ইমরান একজন নবীর নাম, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরা দিলেন। ইমরান একজন নবীর নাম। এই ইমরান, সূরাতুল ইমরান 113 নম্বর 114 নম্বর আয়াতে কারিমায় এই ইমানদারদের, এই সলেহিন বান্দাদের এই জমিনের নেতৃত্ব আপনি কাদের হাতে দেবেন? জমিনের নেতৃত্ব কার হাতে দেবেন? এই জমিনের দায়িত্ব কার কাছে অর্পণ করবেন? কাকে আপনি সুপারিশ করে দায়িত্ব দেবেন? ভালো করে খেয়াল করুন সোনামানিকেরা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আজ থেকে 1500 বছর আগে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, সূরাতুল ইমরানের 113 নম্বর আয়াতে কারিমা, 114 নম্বর আয়াতে কারিমায় 6টি গুণের কথা বলেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো ইয়াতুলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল। এই জমিনের নেতৃত্ব যারা দেবে, সলেহিন বান্দা যারা হবে, এই সলেহিন বান্দাদের যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর যোগ্যতা বললেন, তারা কোরআনে কারিম তেলাওয়াত করবে রাতে এবং দিনে, বলি সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন বুঝবে, কোরআন বোঝার জন্য মানুষকে দাওয়াত দেবে, আর কোরআন বুঝে বুঝে পড়বে, কোরআনের আলোকে নিজের জীবনটা গড়বে, সমাজ ও রাষ্ট্র গড়ার জন্য যারা চেষ্টা করবে, এই মানুষগুলোই হলো সৎ মানুষ, এই মানুষগুলো হলো মুমিন ইমানদার মানুষ। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোয়ালিটি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বর্ণনা করব 6টি কোয়ালিটি। 1 নম্বর কোয়ালিটি হলো ইয়াতুলুনা আয়াতিল্লাহি ওয়া আনা আল-লাইল। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
কোরআনে কারিম তেলাওয়াত করবে, আর কোরআনে কারিম তেলাওয়াত করে কোরআনে কারিম বুঝবে, কোরআনে কারিম দিয়ে সমাজ পরিচালনা করবে, করার চেষ্টা করবে, নিজের জীবনটা পরিচালনা করবে, রাষ্ট্রীয় ব্যবস্থায় পর্যন্ত কায়েম করার জন্য চেষ্টা করবে। এই মানুষগুলো হলো 1 নম্বর কোয়ালিটির সৎ মানুষ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে কি এরকম মানুষ আছে? আছে ভাই? নাই? নাই আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় 2-1 আছে। আমি এই কোয়ালিটি কয়টা কমপক্ষে বর্ণনা করি আমার সোনামানিকেরা। এবার 2 নম্বর কোয়ালিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ মানুষ, ভালো মানুষ দেখে সমর্থন দিয়ে সুপারিশ করে এই জমিনের খেলাফতের দায়িত্ব দিতে হবে, জমিন পরিচালনার দায়িত্ব দিতে হবে, ইউনিয়নের চেয়ারম্যান বানাতে হবে, মেম্বার বানাতে হবে, ওই ইমাম বানাতে হবে, খতিব বানাতে হবে, রাষ্ট্রের পার্লামেন্টে পর্যন্ত এই যে মানুষগুলোকে পাঠিয়ে দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরাতুল ইমরানের 13 এবং 14 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিচ্ছেন। 2 নম্বর কোয়ালিটি হলো, এই মানুষগুলোর 2 নম্বর কোয়ালিটি হলো ওয়াহুম ইয়াসজুদুন। এই মানুষগুলো ঐক্যবদ্ধভাবে তারা সিজদা দেবে, তার মানে হলো সালাত তারা কায়েম করবে, সালাত তারা পড়বে, সিজদা তারা দেবে। তার মানে হলো সিজদা দেওয়া হয় কার কাছে? আরো জোরে বলেন, কাকে সিজদা দিতে হয়? আল্লাহর কাছে সিজদা দিতে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়েরা ভালো করে শুনুন, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা তার সবচাইতে নিকটবর্তী হয় কোন সময়ে? আমার নবীজি বললেন, আয়েশা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে নিকটবর্তী বান্দারা তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী তারাই হতে পারে যেই বান্দারা রাত জেগে জেগে কোরআনে কারিম তেলাওয়াত করে, কোরআনে কারিম পড়ে, কোরআনে কারিম বোঝে, কোরআনে কারিমের মাহফিল শুনে বসে থাকে, আর কোরআনে কারিম দিয়ে জীবন গঠন করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আর আম্মা জান আয়েশাকে নবীজি বললেন, আয়েশা রে, 2 নম্বর কোয়ালিটি হলো যেই মানুষগুলো সিজদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ে লুটিয়ে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন, আল্লাহ তোমার চাইতে এই মাথা তোমার কাছে নোয়াইছি, এই মাথা তোমার কাছে সিজদা দিয়েছি। কোনো মানুষের কাছে, কোনো রিজিকের কাছে, কোনো মানুষের কাছে এই মাথা নত করতে চাই না, করতে পারি না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছে সিজদা দেই। এই সিজদা দানকারী ব্যক্তিরাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে সম্মানিত প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে তার কোয়ালিটি, 2 নম্বর কোয়ালিটি হলো এই মানুষগুলো সিজদা দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমরা লক্ষ্য করছি সমাজে অনেক নেতা, অনেক মানুষ সিজদিন আল্লাহ নামাজি। কথা বলেন ঠিক কিনা? এই ভোটের সময় এসে কিছু নামাজ পড়ার জন্য মসজিদে আসে, মাথায় একটা সুন্দর টুপি নিয়ে, হাতে একটা তাসবিহ, ওই সারাদিনই যে কয়বার জামাতে হাজির হয় তার কোনো ঠিক নাই, সালাম দেওয়ার অন্তর নাই। ওই অমাবস্যার রাতে, সুন্দর চাঁদনি রাতে, আপনার চাঁদনি রাতে যখন ওই চরাঞ্চল দিয়ে যায়, ওই বেগুন বাড়ির ক্ষেত আছে না, বেগুন বাড়ি খেতে এরকম কাপড় গায়ে দিয়ে, কালো পাতিল একটা মাথায় দিয়ে এরকম করে দিয়ে রাখছে। এখন এই চেয়ারম্যান সাহেব দাঁড়াইছে ভোটে, রাতের আধারে যাচ্ছে, চাঁদনি রাতে দেখে যে এখানে বোধহয় মানুষ খাড়া আছে, ভাই আসসালামু আলাইকুম ভাই, একটা ভোট দেন। আছে না নাই? আমার ভাইরা, এরকম লোক যারা ধোঁকা দেবে, আপনার সময় আসলে তারা ইমানদার সাজবে, সময় আসলে ধর্মকে নিয়ে তারা ধোঁকা দিয়ে আপনাদের সামনে আসবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরাতুল ইমরানে বললেন, সলিহিন বান্দা কারা, তাদের কোয়ালিটি 6টি কোয়ালিটি বর্ণনা করেছেন। 1 নম্বর কোয়ালিটি হলো তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করবে। আর 2 নম্বর কোয়ালিটি হলো তারা সিজদা দিবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। মানুষের কাছে তারা সিজদা দেবে না। দেখেন আমাদের সমাজে কিছু ভাই আছে, এরা ওই মন্দিরে গিয়ে আবার সেখানে গিয়েও নম করে, আসে না নাই? আমার ভাইরা, এটা সম্পূর্ণ শিরক। কোন মুসলমান মন্দিরে গিয়ে সিজদা দিতে পারে না, মুসলমান মন্দিরে গিয়ে নম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই দায়িত্ব সরকার বহন করবে, এই দায়িত্ব আপনাকে আমাকে কেউ দেয়নি। প্রিয় ভাইরা আমার ভাইরা, বলছিলাম 2 নম্বর 3 নম্বর কোয়ালিটি হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কোয়ালিটি বর্ণনা করলেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির।
তিন নাম্বার কোয়ালিটি সালেহিন বান্দার কোয়ালিটি, যারা জমিনের নেতৃত্ব দেবে, জমিনের ওয়ারিশ যারা হবে, জমিনের প্রতিনিধিত্ব করবে, তাদের তিন নাম্বার কোয়ালিটি হলো তারা ঈমান আনবে আল্লাহর প্রতি। আছে না নাই? ঈমান আনতে হবে। ঈমান তো সকলেরই আছে। অনেক ভাই বলে আমারও তো ঈমান আছে, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তায় ঈমান কারো নাই। যদি এই চিন্তায় থাকতো তাহলে রাতের আধারে টাকা পয়সা সব কি করতো না? দিত, পাচার করতো না প্রিয় ভাইরা আমার। তার মানে ঈমান নেই। ঈমান আছে, এইটা মানুষ দেখানো ঈমান। এই ঈমান দিয়ে কোনো কাজে আসবে না। তার মানে আদালতে আখিরাতে গিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ঈমান তার নেই। এবং আখিরাতে যেদিন কোনো ভাইয়ের উপকার করবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো সন্তান, কোনো সম্পদ কাজে আসবে না, যেদিন আপনজন আপনাকে ছেড়ে দৌড়িয়ে পালাতে থাকবে, সেই দিনের ভয় যদি আপনার আমার থাকতো তাহলে জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে পকেট বোঝাই করে বিদেশে পাচার করতাম না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আজকে তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এর আরেকটি কোয়ালিটি বর্ণনা করলেন, এরা হবে আখিরাতকে ভয় করবে। এরা দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে যেই জীবন শুরু হবে, এই জীবনের শেষ নেই। কবে নাগাদ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবেন, তখন এই দুনিয়া ওলট পালট হয়ে যাবে। জমিন সব কথা বলতে থাকবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব সাক্ষ্য দিতে থাকবে, কথা বলতে থাকবে। আমার ভাইরা, সেই দিনকে যারা ভয় করবে, আদালতে আখিরাতের ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান, এই লোকগুলো ইমানদারের কোয়ালিটি। আরেকটি কোয়ালিটি হলো আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে যারা ভালো কাজ করবে, কল্যাণকর কাজ করবে, এই মানুষগুলোই হচ্ছে এই জমিনের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জাতীয় ব্যক্তিদেরকে এই জমিনের প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমাদেরকে দিতে হবে আমার ভাইরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার কোয়ালিটি বর্ণনা করলেন। চতুর্থ নম্বর কোয়ালিটি, যারা জমিনের প্রতিনিধিত্ব করবে, যারা ইমানদার সালেহিন বান্দা, যারা সমাজ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে, এই ব্যক্তিদের আরেকটা কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন, ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজ প্রতিষ্ঠিত করবে, মানুষের কল্যাণ করবে। কথা বলেন ঠিক কিনা? তারা ভালো কাজ প্রতিষ্ঠিত করবে, সমাজে রাষ্ট্রে ভালো কাজ প্রতিষ্ঠার দায়িত্ব তারা নেবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জে জানিয়ে দিলেন, এই ইমানদার কোনো দায়িত্বশীল যদি ওই রাষ্ট্রীয় দায়িত্বে যায়, এই ব্যক্তিগুলো 4টি কর্মসূচি নেবে। কয়টা কর্মসূচি গ্রহণ করবে? 4টি। কোন সূরা? সূরা হজে। কোন সূরায়? সূরা হজ। হজ মানে কি? আমরা যে হজ করে আসি, এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ইবাদত। মৌলিক ইবাদতগুলোর 5টি মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে হজ। এই সূরাতুল হজ, এই হজ নাম দিয়ে একটি সূরা দিলেন। হাজী সাহেব কি এখানে আছেন? আছে? হাজী সাহেব আছে কেউ? নাই? রাত অনেক হয়েছে, ঘুম ধরেছে বুঝতেছি ভাইরা আমার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদ্রাকে, আপনার রাত্রিটাকে দিয়েছেন ঘুমের জন্য, বিশ্রামের জন্য, ক্লান্তি ক্লেশ দূর করার জন্য। এই রাত্রি জেগে জেগে দীর্ঘ রাত্রি পর্যন্ত আলোচনা শুনে ফজরের সালাত কাজা করলে এটা বক্তার উপরে এর গুনাহ বর্তাবে। প্রিয় ভাইরা আমার, আমি এই কোয়ালিটি 6টা কমপক্ষে বর্ণনা করব বন্ধুরা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই মানুষগুলো যারা সলেহীন দাবি করবে, এই সলেহীনদের আরেকটি কোয়ালিটি হলো এরা ভালো কাজ প্রতিষ্ঠা করবে। এরা চেয়ারম্যান হয়ে, এরা মেম্বার হয়ে সমাজে ভালো কাজ প্রতিষ্ঠিত করবে। আর আমাদের সমাজের যারা দায়িত্বশীল হয়, এরা মন্দ কাজ চালু করে। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ বন্ধ করে, তাই না? ভালো কাজ বন্ধ করে প্রিয় ভাই আমার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এদের কোয়ালিটি হতে হবে এই যে যারা ভালো কাজ প্রতিষ্ঠা করবে, ভালো কাজ আইন করে কায়েম করবে, তারা সমাজ রাষ্ট্রে চালু করবে। এটি হচ্ছে আরেকটা কোয়ালিটি। আর 5ম নম্বরের কোয়ালিটি হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার। এই মানুষগুলো ইমানদার সলে বান্দা হবে তারাই, যারা ইমানদার বলে আপনাদের কাছে ধোঁকা দিতে যাবে,
চিন্তা করবেন, আপাদমস্তক লক্ষ্য করবেন তাদের দিকে। এই মানুষগুলো কি দায়িত্ব পাওয়ার পর জুয়া চালু করবে না বন্ধ করবে? মদ চালু করবে না বন্ধ করবে? নেশা চালু করবে না বন্ধ করবে? ঘুষ চালু করবে না বন্ধ করবে? দুর্নীতি চালু করবে না বন্ধ করবে? এই মানুষগুলোর আপাদমস্তক এবং ইতিহাস, তাদের জীবন চরিত্র আলোচনা করে, তাদের জীবন চরিত্র ইতিহাস খুঁজে খুঁজে বের করে বন্ধুরা আমার এই মানুষগুলোকে দায়িত্ব দিতে হবে সমাজের। কথা বলেন ঠিক কিনা? পঞ্চম নম্বর দায়িত্ব হলো, পঞ্চম নম্বর কোয়ালিটি হলো, যেই মানুষগুলো সালেহীন হবে তাদের পঞ্চম নম্বর কোয়ালিটি হলো এই মানুষগুলো মন্দ কাজ সমাজ থেকে বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। মন্দ কাজ যত সমাজে আছে, মদ বলেন, জুয়া বলেন, দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, অন্যায় বলেন, ছিনতাই বলেন, রাহাজানি বলেন, হত্যা বলেন, ডাকাতি বলেন, লুণ্ঠন বলেন, জিনা বলেন, ব্যভিচার বলেন, মানুষের মাথা, মানুষের জমি দখল করা ইত্যাদি বলেন, এগুলো তারা বন্ধ করবে। এটি হচ্ছে সালেহ বান্দাদের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য। কয় নম্বর? 5 নম্বর বৈশিষ্ট্য বন্ধুরা আমার। এবার ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হলো, ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হলো, 6 নম্বর বৈশিষ্ট্য হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 14 নম্বর আয়াতে কারিমায় এই বৈশিষ্ট্যটি উল্লেখ করেছেন, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। খয়রাত মানে দান নয়, খায়রাত মানে তারা চেষ্টা করবে, তারা দিনের পর দিন, রাতের পর রাত তারা চলবে, পথ চলবে। কোথায় কোন ভাই কষ্টে আছে, দুঃখে আছে, কোথায় কোন ভাই বিপদে পড়েছে, কোথায় কোন ভাই অ্যাক্সিডেন্ট করেছে, কোথায় কোন ভাই অসুস্থ হয়েছে, কোথায় কোন ভাইয়ের বাড়ি আগুন লেগে পড়ে গিয়েছে, এক বান্ডিল টিন নিয়ে তারা দৌড়ে গিয়ে সেখানে উপস্থিত হয়েছে। কোথায় বন্যা কবলিত মানুষগুলো বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে, ত্রাণ নিয়ে সেখানে গেল। শীতার্ত মানুষগুলো শীত নিয়ে কাতরাচ্ছে, কোথায় সেই কাতরানো মানুষগুলোর পাশে গিয়ে তারা দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোয়ালিটির মানুষ কিন্তু সমাজে বড় অভাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 114 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইউসারিউনা ফিল খায়রাত। এই ভালো কাজ, কল্যাণের কাজ নিয়ে তারা মানুষের দোরগোড়ায় পৌঁছবে। নিজের জীবন বাজি রেখে হলেও, নিজের সংসারের ক্ষতি হলেও এই মানুষগুলো মানুষের জন্য কাজ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, চিন্তা করে দেখুন তো, সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দায়িত্বে খলিফার মসনদে অর্ধজাহানের খলিফা তিনি ছিলেন। এই খলিফা তিনি রাতের আধারে মানুষের দুঃখ দুর্দশা খুঁজে খুঁজে দেখার জন্য তিনি বাড়িতে বাড়িতে রাতের আধারে একাই যেতেন। তিনি কি ভয় করতেন নাকি? ভয় করতেন? তিনি ভয় করতেন না। হারে, কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? মৃত্যুকে বরণ করে গাইল যারা জীবনের জয়গান, দিনের খাতিরে অকাতরে গেল সর্বস্ব করিদান। অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দিয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়ে সেবিল দুস্থ মায়ে। আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? লিল্লাহে তাকবীর। এই মানুষ আজকে বড় অভাব। আমার ভাইরা, এই মানুষগুলো, সোনার মানুষগুলো আসমান থেকে নাজিল হবে না, আসমান থেকে নাজিল হবে না। যেই মানুষটি এরকম সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল, এই মানুষটি আমার আপনার নবী বিশ্বনবীকে হত্যার জন্য রাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছিল। খোলা তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যার জন্যই ওমর বেরিয়ে পড়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাকে উপহার দেওয়ার জন্য ঘোষণা করা হয়েছিল। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ, মুগিরা, এদের জন্য আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ, মুগিরা দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলবো,
মুহাম্মদের মাথা যে কেটে দিতে পারবে তাকে 100 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে, 100 উট দেওয়া হবে, আর আরবের সবচাইতে সুন্দরী রমণী দিয়ে তার বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। কে না চায় এরকম পুরস্কার? আজিজ যদি ঘোষণা দেয়, দেখলেন না এই কয়েকদিন আগে শরীফ ওসমান হাদি তাকে হত্যা করলো, তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পৌঁছে গেছে। মানে কে বা কারা তাকে হত্যা করলো আজও পর্যন্ত তার খুঁজে বের করা সম্ভব হলো না। প্রিয় ভাইরা আমার, তাহলে এই একজন মানুষকে দুনিয়ার ক্ষমতার লোভে যদি একজনকে হত্যা করার জন্য এতগুলো টাকার লোভে তাকে হত্যা করা হলো, তাহলে এতগুলো স্বর্ণমুদ্রা, এতগুলো ওট আর একজন সুন্দরী রমণী পাবে, এই চিন্তা করে ওমর চললেন রাঙ্গা খোলা তরবারি নিয়ে। বলেন সুবহানাল্লাহ। তরবারি নিয়ে নবীজিকে হত্যার জন্য ছুটলেন। পথিমধ্যেই বন্ধু নঈমের সাথে দেখা হয়ে গেল। কার সাথে? বন্ধু নঈমের সাথে দেখা হয়ে গেল। বন্ধু নঈম বললেন, ওমর কোথায় যাও, কোথায় যাচ্ছ এই রাগান্বিত বেশে, টকবগে হয়ে রাগান্বিত বেশে কোথায় যাও? ওমর বললেন, হে বন্ধু নঈম, আমি যাচ্ছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে দিতে পারলে এত এত পুরস্কার দেওয়া হবে। নঈম বললেন, বন্ধু, যেই মুহাম্মদের মাথা কাটার জন্য তুমি যাচ্ছ, এই মুহাম্মাদের কালেমা পড়ে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে কালেমা পড়েছে। সুবহানাল্লাহ। আস্তে করে সওয়ারটা ঘুরিয়ে নিলেন ওমর। এই ওমর সওয়ার ঘুরিয়ে নিয়ে তিনি ছুটলেন বোনের বাড়ির দিকে। বোনের বাড়িতে গিয়ে যখন খুব চিৎকার মেরে বললেন, বোন, বোনাই তুমি কি পড়ছো? বোন পড়তেছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বোন পড়তেছিল সূরা তাহা। এই সূরা তাহা পড়ে তার বোন ভগ্নী পড়তেছিল। ওমরের রাগ দেখে তার ভগ্নিপতি এবং তার বোন কোরআনে কারিমের এই সূরার পাণ্ডুলিপিটা, সূরাটি আস্তে করে লুকিয়ে রাখলেন। দরজা খুলে দেওয়া হলো। এবার ওমর তার ভগ্নিপতিকে প্রহার করলেন। মায়া জন্মে গেল। আমার ভাইরা বোনকে বললেন, বোন কি পড়তেছিলে তুমি, আরেকবার পড়ো। এবার বোন বললেন, ভাই এই কালাম পড়ার জন্য তোমাকে ওযু করে আসতে হবে, আরেকবার তুমি পড়ো, শোনাও। বোন যখন এই কোরআনে কারিমের এই সূরা তেলাওয়াত করলেন, এবার সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে, হৃদয়ের ভিতরে প্রেম জমে গেছে, মায়া জমে গেছে কালেমার প্রতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের নাম হলো দারুল আরকাম। ওই সাফা পাহাড়ের পদদেশে এই ঘরে নবীজি কিছু সাহাবাদেরকে নিয়ে কোরআনে কারিম তালিম দিচ্ছিলেন। ওহি এসেছিল, তা কিছু তালিম দিচ্ছিলেন, তা এরকম আলোচনা করছিলেন। বন্ধুরা আমার, এমন সময় সাইয়েদনা ওমর যখন টকবগে তরবারি নিয়ে আসলেন, এবার নবীজি বুঝতে পেরেছেন। অনেক সাহাবীরা চিন্তা করেছেন, সাথে থাকা সাহাবীরা চিন্তা করেছেন এবার নবীজিকে শেষ করবেন। নবীজি আস্তে করে চিন্তা করেছেন, ওমরকে ঘরে আসতে দাও। ওমর এবার খোলা তরবারি নিয়ে এসে ঢুকে নবীজির পার কাছে সেই তরবারি দিয়ে কালেমা পড়ে মুসলমানের পেয়ালা পান করলেন। সুবহানাল্লাহ। কালেমার পতাকার তলে চলে আসলেন। আহা, যেই মানুষ ছিলেন সন্ত্রাসী, হত্যার জন্য গেলেন, যেই মানুষ ওমরকে হত্যার জন্য বেরিয়ে পড়লেন, সেই মানুষটি কিসের কারণে একজন সোনার মানুষে পরিণত হলেন? কথা বলেন, কিসের কারণে? কোরআনের কারণে সেই মানুষটি সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। তার সম্মান সুখ্যাতি এত বাড়ল শুধুমাত্র কোরআনে কারিম দিয়ে জীবন গঠন করার কারণে। আজও সেই কোরআন আছে না নাই? আজও সেই কোরআন আছে না? লিল্লাহে তাকবীর। সেই কোরআন আজও আছে। এই কোরআন দিয়ে যদি আপনি সমাজ গঠন করতে পারেন, এই কোরআন দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে পারেন, তাহলে সেই সোনার সমাজ আজও ফিরে আসা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? একাকিনী রমণীরা নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে। কালেমা পড়েন, সুবহানাল্লাহ।
এবারে কি হলো? সুবহানাল্লাহ। বাবা ক্যামেরাটা বন্ধ করো এখন। আলহামদুলিল্লাহ লা ইলাহা। রাতের আধারে যিনি যখন চলছিলেন হঠাৎ করে দেখতে পেলেন কোনো এক বাড়িতে, দূর দূরান্তে এক বাড়িতে মিটমিট করে আলো জ্বলছে। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, আহারে কেন এই বাড়িতে মিটমিট করে আলো জ্বলে? এই গভীর রাত্রিতে তো মানুষের বাড়িতে আলো জ্বলার কথা নয়। কিন্তু লক্ষ্য করলেন, আস্তে আস্তে সাইয়েদনা ওমর কাছে যেতে লাগলেন। গিয়ে দেখলেন সেই আলোর পাশে একজন মহিলা আর তার দুটি কোলের সন্তান, তার তিনটি কোলের সন্তান ওই পাশে বসা। উনুনে চুলোর মধ্যে একটি খালি পাত্রের মধ্যে পানি জাল দিচ্ছে, পানি গরম করছে, আর সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে, ও সন্তানরা হচ্ছে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হচ্ছে। এরপর রাতের পর রাত তারা চলে যাচ্ছে। বন্ধুরা আমার, এইভাবে রাত হয়ে গেল। অনেক রাত পর্যন্ত সাইয়েদনা ওমর গিয়ে অবস্থা লক্ষ্য করলেন। সাইয়েদনা ওমর বললেন, মা তোমাদের কি পরিচয়? মহিলা বললেন, ভাই আমাদের পরিচয় হলো আমরা আমাদের মদিনা রাষ্ট্রের অধিবাসী আমরা নই, আমরা পাশের থেকে একজন উদ্বাস্তু আমরা এসেছি। রাত্রি আজকে 2 দিন হয়ে গেল, আমাদের কোনো খাবার নেই, আমরা তো খেতে পারি নাই, এই সন্তানগুলোকেও তো কিছু খাবার দিতে পারি নাই। এই সন্তানদেরকে খাবারের ভান করে সন্তানরা যখন ক্ষুধার যন্ত্রণায় আমার কাছে আসে, তখন আমি সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই খাবার দেওয়ার ভান করে রাত্রি অতিবাহিত করছি। সাইয়েদনা ওমরের চোখ থেকে দর দর করে পানি পড়তে লাগলো। বন্ধুরা আমার, এবার সাইয়েদনা ওমর চিন্তা করলেন, দৌড়ে তার রাজ দরবারে গেলেন। সেখানে গিয়ে বাইতুল মালে গেলেন। বাইতুল মালের দায়িত্ব ছিলেন আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সাইয়েদনা ওমর আসলামীকে বললেন, আসলামী রে। আসলামী এবার উঠিয়ে পড়লেন, উঠে বললেন, আমিরুল মুমিনিন এত রাত্রি কি প্রয়োজনে আমাকে ডাকলেন? আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর বিন খাত্তাব বললেন, আসলামী রে, আমি যে অবস্থা চোখে দেখে আসলাম, এটি তুমি না দেখলে বুঝতে পারবে না। আসলামী রে, বাইতুল মালের দরজা খুলো। বাইতুল মালের দরজা খুলে আঠার বাটা কিছু বস্তাজাত করো, কিছু খেজুর বস্তাজাত করো, কিছু খাবার বস্তাজাত করে নাও। আর হে আসলামী, এই বস্তাটা ভর্তি করে তুমি আমার কাঁধে তুলে দাও। আসলামী বললেন, আমিরুল মুমিনিন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন আমি থাকতে আপনি এই আটার বস্তা আপনি পিঠে নেবেন? এই খাবারের বস্তা আপনি কেন পিঠে নেবেন? আপনি আমার পিঠে দিয়ে দিন। এবার সাইয়েদনা ওমর বললেন, আসলামী রে, আমি যদি এই আটার বস্তা তোমার পিঠে দেই, আর যে অবস্থা আমি দেখে আসলাম, এই ব্যক্তি যদি, এই মহিলা যদি কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমি ধরা খেয়ে যাব। আসলামী রে, আমার পিঠে তুমি 18 বস্তা উঠে দাও। এবার 18 বস্তা পিঠে করে নিয়ে ওই মহিলার কাছে গেলেন, তাঁবুতে গেলেন। তাঁবুতে গিয়ে মহিলার পাশে বসে আঠা দিয়ে পিঠা বানিয়ে মহিলাকে খাওয়ার জন্য বললেন, আর তিনি সন্তানদেরকে কোলে করে নিয়ে খাওয়াচ্ছেন। সাইয়েদনা ওমরের চোখ থেকে দর দর করে পানি পড়তে লাগলো। বন্ধুরা আমার, এবার মহিলা এবং ওই সন্তানগুলো তৃপ্তি সহকারে খাবার পর ওই ওমরকে বললেন, হে পথিক, তুমি কে? তোমাকে তো চিনলাম না। হে পথিক, তুমি যদি এই শুনেছি মদিনা রাষ্ট্রের খলিফা উমর না হয়ে যদি তুমি হতে, তাহলে আমাদের এত কষ্ট সহ্য করতে হয়তো বা হতো না। সাইয়েদনা ওমর আবার কেঁদে কেঁদে চোখ দিয়ে দর দর করে পানি ফেললেন। সাইয়েদনা ওমর মহিলাকে বললেন, মহিলা, আগামীকাল তুমি ওমরের দরবারে আসো, খলিফার দরবারে আসো, আমি সেখানে তোমার জন্য কিছু ব্যবস্থা করে দেব। আমার সোনামানিকেরা, এবার সেই মহিলা পরদিন হয়ে গেল সন্তানগুলোর সাথে নিয়ে ওই সাইয়েদনা ওমরের খলিফার দরবারে গিয়ে দেখলেন, গতকাল যেই মানুষটি রাত্রিবেলা 18 বস্তা পিঠে করে নিয়ে ওই মহিলার কাছে গিয়ে রুটি বানিয়ে সন্তানদেরকে খাওয়াইছেন, নিজেও খাওয়াইছেন, সেই মানুষটি আর কেউ নয়, সেই মানুষটি তো ক্ষমতার মসনদে বসা। সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা,
এই মানুষটি ক্ষমতার মসনদে বসা, মহিলা অস্থির হয়ে গেলেন, আমি কিভাবে ক্ষমা চাবো, জোর হাত করে ক্ষমা চাওয়ার জন্য অস্থির হয়ে গেলেন। ওমরের কাছে সংবাদ পাঠিয়ে দিলেন, আমিরুল মুমিনিন, আমার ভুল হয়েছে, আমি তো চিনতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই আপনি যে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি যে সেই খলিফা, আমি তো বুঝতে পারি নাই, আমার বেয়াদবি হয়েছে, আমাকে মাফ করে দিও। সাইয়েদনা ওমর বললেন, মহিলারে, আমি তোমাকে কি মাফ করে দেব, বরঞ্চ তুমি আমাকে মাফ করে দিও, আমি যে অপরাধ করেছি, আমি যে অন্যায় করেছি। মহিলা, মাগো, 3 দিন হলো আমার খেলাফতের রাজ্যে তুমি এসে, 3 দিন হলো তুমি অনাহারে আছো, আর আমি সংবাদ পাইনি। কাল কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 দিন অনাহারে থাকার কারণে তুমি যে কষ্ট পেয়েছো মা, এই কষ্টের জন্য আদালতে আখিরাতে যদি মামলা দায়ের করো, আর সেই মামলার আসামি যদি আমি ওমর হয়ে যাই, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? সুবহানাল্লাহ। কার মধ্যে আসলো না? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবায় জানিয়ে দিচ্ছেন, 9টি কোয়ালিটি অর্জন করতে পারলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাওয়া যাবে। এই আয়াতে কারিমা কিন্তু তেলাওয়াত করেছিলাম আমি। 9টি কোয়ালিটি, ইমানদারের মুমিনদের 9টি গুণাবলী হবে। এই 9টি গুণ সম্পন্ন মুমিনরা আখিরাতে, আদালতে আখিরাতে বেঁচে যাবে, তারা জান্নাত পাবে। কি পাবে? জান্নাত পাবে। প্রিয় ভাইরা আমার, তার 1 নাম্বার কোয়ালিটি হলো, সেই ইমানদাররা সব সময় তওবা করবে। কি করবে? তওবা করবে। তওবা কেন করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমে জানিয়ে দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। الله أكبر। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি বলে দাও আমার সেই বান্দাদেরকে, যেই বান্দারা ঈমান আনার পরে তারা ভ্রান্ত হয়ে যায়, যেই বান্দারা অন্যায় করে বসে, যেই বান্দারা গুনাহ করে বসে, অপরাধ করে বসে, ভুল করে বসে, অপরাধ করে বসে, সেই বান্দাদেরকে ভুলবশত যারা জীবনে ভুল করেছে, ত্রুটি করেছে, অন্যায় করেছে, এই বান্দাদেরকে তুমি বলে দাও এদের হতাশ হবার কিছুই নাই। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হতাশ যাতে আমরা না হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা যেন করতে পারি, ফিরে যেন আসতে পারি, এই ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন যে আমার বান্দারা গুনাহ করেছে, আমার বান্দারা অপরাধ করেছে, আমার বান্দারা অন্যায় করেছে, এই বান্দারা ঘুরে আসো, অপরাধ করেছো, গুনাহ করেছো, তওবা করে ফিরে আসো আমার কাছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সোনা মানিকের আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, আমি প্রত্যেক দিন দৈনিক 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, 70 বারের বেশি আমি নবী ইস্তিগফার পড়ি। সুবহানাল্লাহ। নবীজি ইস্তিগফার পড়তেন। তাহলে নবীজির কোনো ভুল ছিল, গুনাহ ছিল, অন্যায় ছিল? তাহলে সে মানুষ যদি 70 বারের বেশি তওবা করতে পারেন। অন্য এক হাদিসে আসছেন, নবীজি বললেন, আস্তাগফিরুল্লাহ তুবু ইলাল্লাহ ইন্নী আতুবু ইলাইহি ফি ইয়াউমিন মিআতা মাররা। নবীজি বললেন, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, ইস্তিগফার করো। আমি নবী 100 বার দৈনিক তওবা করি। কয়বার তওবা করেন? আপনারা কি তওবা করেন? আমার মনে হয় আমরা তওবা করার সময় কই পাই? তওবা তো আমরা করার সুযোগ পাই না। আমার ভাইরা, তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদের, জান্নাতি মুমিনদের আরেকটি কোয়ালিটি বর্ণনা করলেন, এরা হবে তওবাকারী। কি হবে? তওবাকারী বান্দা হবে। তওবাকারী বান্দা হবে। তওবা কার তওবা কবুল হবে না? কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যেই জানিয়ে দিলেন। কোন সূরার মধ্যে? সূরা তওবায়। সূরা তওবায় তওবা কার কবুল হবে না, কার তওবা গ্রহণ করা হবে না, এই ব্যক্তির
কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন। তোমরা তওবা করবে কিন্তু তোমার তওবা কবুল হবে না। আমার ভাইরা তাহলে চিন্তা করে দেখুন, তওবা করে যদি আমার তওবা কবুলই না হয় তাহলে তো আমরা ধরা খেয়ে যাব। তওবা কবুলের জন্য কার তওবা কবুল হবে আর কার তওবা কবুল হবে না, এই দুটো কথা বলে আজকে শেষ করব। আজকে বেশি কথা আর বলবো না, অন্য কথাগুলি আর বলবো ইনশাআল্লাহ পরে একদিন। ভাইরা আমার, তাহলে তওবা কবুল হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে পারি। তওবা কবুল হবে না কার, এই কথাটি নিয়ে আসতেছি আমার ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সূরাতুত তাওবায় জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতে কারিমাটি একজন মুনাফিকের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আমার সোনামানিকেরা ভালো করে খেয়াল করতে হবে। আব্দুল্লাহ বিন উবাই, কার কথা বললাম? আব্দুল্লাহ বিন উবাই নামক একজন মুনাফিক ছিলেন। এই মুনাফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুনাফিক হিসাবে আখ্যা দিয়েছেন, ঘোষণা করেছেন। কারণ হলো এই, কারণ নবীজির সাথে নামাজ পড়েছেন, নবীজির সাথে সালাতও পড়েছেন, কিন্তু শুধুমাত্র নবীজির রাজনীতি না মানার কারণে, উহুদের ময়দানে ৩০০ সৈন্য নিয়ে মুনাফিকি করার কারণে, নবীজিকে বিপদে ফেলে নবীজির রাজনীতির সাথে একত্রতা ঘোষণা না করে এই আব্দুল্লাহ বিন উবাই ৩০০ সৈন্য নিয়ে ভাগিয়ে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুনাফিক হিসাবে ঘোষণা করেছেন। এই আব্দুল্লাহ বিন উবাই যখন দুনিয়ার থেকে চলে যায়, লাম্মা তুওয়াফা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন দুনিয়ার থেকে চলে যায়, সেই সময় তার সন্তান যায় এবং তার সন্তান আব্দুল্লাহ এসে নবীজির কাছে এসে বায়না ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা তো দুনিয়ায় নাই, তিনি চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনের জুব্বাটা আমার আব্বার জন্য দিয়ে দিন, আমার আব্বার জন্য আপনার পরনের জুব্বাটা দিয়ে দিন। এই জুব্বা দিয়ে আমার বাবাকে যদি কাফন করাতে পারি আর যদি দাফন করাতে পারি তাহলে আমার বাবা হয়তোবা মুনাফিকির থেকে বেঁচে যাবে। নবীজি জুব্বাটা দিয়ে দিলেন। আবারও আব্দুল্লাহ কাঁদছেন। নবীজি বললেন, আব্দুল্লাহ আবার কাঁদো কেন? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বার জন্য জানাজা পড়বেন, ইস্তেগফার পড়বেন, তার জন্য তওবা পড়বেন, তার জন্য দোয়া করবেন। নবীজি দোয়া করার জন্য, জানাজার সালাত পড়ার জন্য আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা, মুনাফিকের জানাজার জন্য নবীজি দাঁড়িয়ে গেলেন। এমন সময় সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছন দিক থেকে জামা টেনে ধরলেন। নবীজির জামা টেনে ধরলেন আর নবীজিকে স্মরণ করিয়ে দিলেন, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ বিন উবাই তো আপনার সাথে মুনাফিকি করেছে, উহুদের ময়দানে ৩০০ সৈন্য নিয়ে পশ্চাৎপদ অবলম্বন করার কারণে, ভাগিয়ে যাওয়ার কারণে আপনি উহুদের ময়দানে আপনার দান্দান মোবারক শহীদ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার রাজনীতির সাথে আব্দুল্লাহ বিন উবাই একত্রতা না থাকার কারণে একে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক ঘোষণা করেছেন। আমার ভাইরা, এবার আব্দুল্লাহ বিন উবাই এবার সাইয়েদনা ওমর নবীজিকে বললেন, আপনি এর জানাজা আপনি পড়াবেন না। নবীজি দাঁড়িয়ে গেলেন, নবীজি থমকে গেলেন। কথা তো ঠিক, আব্দুল্লাহ বিন উবাই তো একজন মুনাফিক, এবার আমি এর জন্য জানাজার সালাত তো পড়াবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে, আসমান থেকে একটি ফয়সালা না আসা পর্যন্ত আমি নবী তো এই জানাজা থেকে ভেগেও যেতে পারি না, জানাজা পড়াবো। আসমান থেকে ফয়সালা না আসা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারিমে সূরাতুত তাওবায় এই আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, হে নবী, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য
তুমি যদি 70 বার তওবা করো, 70 বার যদি ক্ষমা প্রার্থনা করো, আব্দুল্লাহ বিন উবাই একজন মুনাফিক, এর জন্য যদি ক্ষমা প্রার্থনা করো, চাই না করো, একবার নয় দুবার নয় 70 বার যদি তওবা করো, তওবা এর জন্য ইস্তিগফার পড়ো, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। কারণ কি? আব্দুল্লাহ বিন উবাই তো নবীজির সাথে সালাতও পড়েছিলেন। আব্দুল্লাহ বিন উবাই নবীজিকে অর্থ দিয়ে সহযোগিতাও করেছিলেন, কিন্তু নবীজি যে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, নবীজি যে রাষ্ট্রনায়ক হতেন, নবীজি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতিটা তিনি মানতে চান নাই। এইটি না মানার কারণে, মুনাফিকি করার কারণে আব্দুল্লাহ বিন উবাইকে মুনাফিক হয়ে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানালেন 70 বার পর্যন্ত ক্ষমা চাইলে আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করা হবে। নবীজি আবার দাঁড়ালেন, এবার আমি 70 বারের বেশি তওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বার তওবা করার কথা বললেন, তার চাইতে আমি বেশি তওবা করব। এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য এত মহাব্বত নবীজির। নবীজি আব্দুল্লাহ বিন উবাইয়ের সালাতে দাঁড়িয়ে যাবেন, জানাজার সালাতে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বার বলেছেন, আমি এর জন্য বেশি বার তওবা করব, তওবা তার জন্য ইস্তিগফার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরকম আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মানুষ কিয়ামত পর্যন্ত যারা রাসূল বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, এই ব্যক্তিদের জানাজা হে রাসূল তুমি তো পড়বাই না, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিদের জানাজা যেন কেউ না পড়ে। প্রিয় ভাইরা আমার, তাহলে খেয়াল করে দেখুন, আজকে আমাদের গোটা দুনিয়ায় ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী যে মানুষগুলো আছে, সেই মানুষগুলোর জুব্বা যত বড়ই হোক, সেই মানুষগুলোর দাড়ি যত বড়ই হোক, সেই মানুষগুলো যত তাসবিহ যত বড়ই হোক, জায়নামাজ নিয়ে মসজিদে যতই যাক, যদি কোরআন সুন্নাহ বিরোধী হয়, তাহলে এই মানুষগুলোর জানাজা করা নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ওহী নাজিল করে দিলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, শুধু নামাজ তো জানাজা তো পড়বেই না, এই ব্যক্তিদের কবরের পাশে হে রাসূল তুমি দাঁড়াবাও না। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কোয়ালিটি 1 নাম্বার বর্ণনা করলেন যে তোমরা তওবাকারী হবে, সব সময় তওবা করবে, ইস্তিগফার পড়বে, কারণ আমি নবী দৈনিক 70 বারের বেশি তওবা করি। অন্য হাদিসে নবীজি বলছেন, তুবু ইলাল্লাহ ইন্নী আতুবু ইলাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি ফি ইয়ামিন, এক দিনে মিয়াতা মাররা, 100 বার তওবা করি। হে আমার উম্মারা, তোমরাও তওবা করো। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার কোয়ালিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবা কেমনে করব, কোরআনে কারীমের সূরাতুত তাহরিমের একটা আয়াতে কারিমা দিয়ে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুত তাহরিমের একটা আয়াতে কারিমা দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। হে ঈমানদাররা, গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, নিজেকে কষ্ট দিয়েছো, আসো আমার কাছে আসো, তাওবাতুন নাসুহা পড়ো। তাওবাতুন নাসু, তাওবা মানে হলো ফিরে আসা, অনুশোচনা করা, ফিরে আসা, তাই না? ভুল স্বীকার করা, তওবা করে ফিরে আসো। কেমন তওবা? নাসুহা মানে হলো এমন সংশোধিত তওবা, যেই তওবার দৃষ্টান্ত আরবি ভাষায় মৌমাছির চাক থেকে যখন মধু সংগ্রহ করা হয়, ওই চাকের কিছু অংশ সেখানে লেগে থাকে, অথবা মৌমাছির কিছু অংশ সেখানে থাকে, পরিষ্কার হয়ে যাওয়া মধু যেমন পরিষ্কার হয়ে যায়, একজন তাওবাতুন নাসুহা হলো এরকম খালেস তওবা করে সে খাঁটি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজিকে বলা হলো, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
তাওবাতুন নাসুহা, কেমন কিভাবে তাওবাতুন নাসুহা করব? তাওবাতুন নাসুহার অর্থ আমাদেরকে জানিয়ে দিন। নবীজি বললেন, তোমরা যে গুনাহ করবে, তোমরা যে অপরাধ করেছো, এই অপরাধের জন্য নিজেকে লজ্জিত মনে করবে, নিজেকে অপমানিত মনে করবে, লজ্জিত মনে করবে, লজ্জিত মনে করে আর এই পাপ জীবনে করবে না। এজন্য এই পাপ করার জন্য আকাঙ্ক্ষাও তোমরা করবে না। এটি হচ্ছে তাওবাতুন নাসুহা। আমার ভাইরা, এই কথা নবীজি যখন শুনলেন, নবীজি যখন বললেন, সাহাবারা এই কথাগুলো বলতেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই একজন ব্যক্তিকে তওবা করতে দেখলেন, তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে এরকম, আমার ভাইরা, বারবার মিথ্যা কথা বলে, আবার তওবা বলে, বারবার গুনাহ করে, আবার মুখ দিয়ে বলে তওবা তওবা, বলেন এরকম মানুষ? আমার ভাইরা, সাইয়েদনা আলী যখন এরকম একজন ব্যক্তি তওবা করতে দেখলেন, তিনি এরকম তওবা করতে দেখে বললেন, আহারে, এ তো একটা মিথ্যাবাদীর তওবা, একটা মিথ্যাবাদীর তওবা, মুনাফিকের তওবা। তখন যে ব্যক্তি বেদুইনকে বললেন, হে বেদুইন, তুমি তো মিথ্যাবাদীর মতো তওবা করছো, তুমি ভালো করে তওবা করো। বেদুইন বলল, আলী, তাহলে আমি কেমনে তওবা করব? সত্যবাদীদের তওবা কেমন? সাইয়েদনা আলী বললেন, এক নাম্বার হলো সত্যবাদীদের তওবা 6টি জিনিস থাকতে হবে। সত্যবাদীদের তওবায় 6টি জিনিস থাকতে হবে। কয়টি জিনিস? 6টি জিনিস। এই 6টি জিনিসের আলোচনা করব, করে আজকের আলোচনা শেষ করব বন্ধুরা আমার। এক নাম্বার হলো, সাইয়েদনা আলী বললেন, যে কাজটি তুমি করেছ, যে অপরাধ তুমি করেছ, তার জন্য তুমি লজ্জিত হও, অনুশোচনা করো, লজ্জিত হও। তার জন্য যে অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করেছ, ফাহিশা কথা বলেছ, অপরের ক্ষতি করেছ, এই কাজটি করার সঙ্গে সঙ্গে তুমি লজ্জিত হয়ে গেলে। আর লজ্জিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের কর্তব্য করণীয় সম্পর্কে নিজেকে গাফেল ছিলে। আসলে তো তুমি তো গাফেল হয়ে পড়েছিলে, তা সম্পাদন, ভালো কাজ সম্পাদন করো। যেই সময়ে তুমি মন্দ কাজটি করেছিলে, আসলে ওই সময়ে তোমার ভালো কাজ করার কথা ছিল। এটি লজ্জা পেয়ে তুমি ভালো কাজটি সম্পাদন করো। এটি হচ্ছে 2 নাম্বার কাজ। সাইয়েদনা আলী বললেন, এই তুমি পাপ কাজটি করতে গিয়ে যার হক তুমি নষ্ট করেছ, যেই ব্যক্তির হক তুমি নষ্ট করেছ, এই হক তুমি তার হকদারের কাছে তুমি পৌঁছিয়ে দাও, হকদারের কাছে তুমি ফিরিয়ে দাও। এটি হচ্ছে 3 নম্বর। সাইয়েদনা ওমর বললেন, 4 নাম্বার জিনিস থাকতে হবে, 4 নাম্বার তওবাকারীর কোয়ালিটি থাকতে হবে। যাকে কষ্ট দিয়েছ তার কাছে গিয়ে তুমি মাফ নাও। আমার সোনামানিকেরা ভালো করে খেয়াল করুন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلسون قالوا من لا دينارا ولا المفلس فينا من لا دينارا ولا درهما ولا متاع له قال من لم المفلس من أمتي يأتي يوم القيامة قد شتم هذا وكذف هذا وأكل مال هذا وسفك دم هذا فيؤتى هذا من حسنته إلى آخر الحديث। আমার নবীজি বললেন, সাহাবারে আমার, ভালো করে শোনো, ভালো করে খেয়াল করো, তোমাদের কি বেনিয়াস কারা, নিঃস্ব কারা, অসহায় কারা? এবার সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে তো তারাই অসহায়, তারাই নিঃস্ব, যাদের সম্পদ নেই, বাড়ি ঘর নেই, টাকা নেই, জায়গা জমি নেই, এরাই তো বড় অসহায়, নিঃস্ব। নবীজি বললেন, না না না, আসলে তারা তো অসহায় নয়, তারা তো নিঃস্ব নয়। নিঃস্ব কারা? নবীজি বললেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে ইয়াতি বিসসালাতিন ইয়াতি বিসিয়ামিন। আমার উম্মতের ভিতরে কিয়ামতের ময়দানে কিছু মানুষ দাঁড়াবে, সেই মানুষগুলো সালাতের পুণ্য নিয়ে দাঁড়াবে, হজের পুণ্য নিয়ে দাঁড়াবে, জাকাতের পুণ্য নিয়ে দাঁড়াবে, নেকি নিয়ে দাঁড়াবে, সব নিয়ে দাঁড়াবে। এমন সময় একদিক থেকে একজন বলবে, কাদ শাতামা হাজা, আমাকে এই ব্যক্তি লজ্জা দিয়েছিল। আরেকজন বলবে, কাযাফা হাজা, অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়েছিল, মিথ্যা চাপিয়ে দিয়েছিল। আছে না নাই? মিথ্যা চাপিয়ে দেওয়ার মানুষের তো আমাদের অভাব নাই, কথা বলেন ঠিক কি না? নবীজি বললেন, সেই দিন একজন ব্যক্তি বলবে, আমাকে এই ব্যক্তি আমাকে মিথ্যা
অপবাদ দিয়েছিল, মিথ্যা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, মিথ্যা চাপিয়ে দিয়েছিল। আর একজন বলবে ওয়া কাযাফাহা মালা হাজা, এই ব্যক্তি মিথ্যা বলে আমার সম্পদ আত্মসাৎ করেছিল। ওয়া জারাবা হাজা, আরেকজন বলবে আমার সন্তানকে হত্যা করে, আমার সন্তানকে হত্যা করে আমাকে সন্তান হারা করেছে, আমার স্বামীকে হত্যা করে স্বামী হারা করেছে, আমার স্ত্রীকে হারা করে স্ত্রী হারা করেছে, আমার বাবাকে হত্যা করে আমাকে পিতৃহারা করেছে। রব্বুল আলামিন, এই ব্যক্তি তো আমার বাবাকে হত্যা করেছে, অথচ তিনি নামাজি ব্যক্তি ছিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমনি করে যতগুলো পাওনাদার, এই যতগুলো পাওনাদার কিয়ামতের ময়দানে, তার শাসনের ময়দানে তার সামনে যখন এই পাওনাদারগুলো হাজির হয়ে যাবে, জীবনে যত অন্য করেছিল, জীবনে যতগুলো নেকি কামাই করেছিল, সব নেকিগুলো ওই পাওনাদের দারদেরকে দিয়ে নিজে সে অসহায় নিঃস্ব হয়ে যাবে। আরো সভাপতি সাহেব পাওনাদার আছে, পিছনে আরো দুইজন ভাই পাওনাদার আছে। এই ব্যক্তি কিছু পাওনাদার আছে, কিন্তু তার দেওয়ার মতো আর কিছুই নেই। ওই পাওনাদারদের যত গুনাহ আছে, সব গুনাহগুলো তার উপর চাপিয়ে দিয়ে সুম্মা তুরিহাত আলাইহিম ফাতুরিহা ফিন্নার, এই গুনাহগুলো আরো পাওনাদারের বাকি গুনাহগুলো ওই ব্যক্তির উপর চাপিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেয়া হবে। নবীজি বললেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামাতি সাবার দিন। যদি দুনিয়ার কোনো মানুষ অন্যায়ভাবে কারো এক বিঘত পরিমাণ জমি আত্মসাৎ করে নেয়, জোর করে নেয়, লাঙ্গল দিয়ে ঠেলে নেয়, কোদাল দিয়ে কেটে নেয়, আছে না নাই? আপনাদের এলাকায় বোধহয় আছে এরকম। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে তার 7 স্তবক জমিন তার বেড়ি, গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। ইন্না লিল্লাহ।